স্যার কারণ আপনার আমরা স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ, সমস্যা নিয়ে আমরা সামনে আগাবো না, সমস্যা সমাধান করেই আমরা সামনে আগাবো। স্ক্রিন অবশ্যই দেখা যাচ্ছে, সব কিছুই দেখা যাচ্ছে। তাহলে আমি আমার জ্যামটাকে অন করে নিচ্ছি। এই হচ্ছে আমার জ্যাম। শুরুতে ফরজ কাজ এইটা, অ্যাপাচিটাকে অন করে নিলাম, অ্যাপাচি অন হয়ে গেছে। মাইস্কুয়েল এটাকে আমি রান করে নিলাম, সবই রান হয়ে গেছে। এটাকে মিনিমাইজ করে আমি রেখে দিলাম। আমাদের কাজ শেষ। আমার তারপরে কাজ হচ্ছে আমরা এখানে যাব, লোকাল ডিস্কে যাব, লোকাল ডিস্কের জ্যাম্পে যাব, জ্যাম থেকে এসটি ডক্সে যাব। এখানে গিয়ে আমরা নতুন করে একটি ড্যাশবোর্ড তৈরি করব। আমরা যে কোনো নামে তৈরি করতে পারি, তাই না? তো দেখুন এখানে আমরা যদি তৈরি করি, আমরা যে কোনো নামে ডাটাবেস, এখানে ডিরেক্টরি নেম আমরা বানাতে পারি। সাপোজ আমাদের ওয়েবসাইটের নাম হবে গ্রিন বাংলা, টাইটেলটা আমরা গ্রিন বাংলা দিয়ে দিব। তাহলে আমি এখানে গ্রিন বাংলা দিয়েই ডিরেক্টরি নেমটা বানাচ্ছি, GREEN, গ্রিন বাংলা। গ্রিন বাংলা একসাথে দিব, অথবা এটা ব্যবহার করতে পারি, BANG, না এটা দিব না, সরাসরি গ্রিন বাংলায় দিব, কারণ আপনারা জানেন এখানে স্পেস টেস কিছু হয় না। গ্রিন বাংলা, ঠিক আছে? তো এটার ভিতরে আমাকে কি করতে হবে, এখন ওয়ার্ডপ্রেসটাকে রাখতে হবে গ্রিন স্যার বাংলার আপনার মনে ভিতরে। আগে একটা ক্রিয়েট আছে নাকি যে ড্যাশবোর্ড, ওটা কি না স্যার না না, আপনার ওগুলো ফাইল কিছু নাকি না, এটা? ওগুলো কিচ্ছু না, ওগুলো কিচ্ছু না, ওগুলো আপনারটাতেও আছে, ঠিক আছে? ওগুলো আপনারটাতেও আছে। এই গ্রিন বাংলাতে কি আমরা ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে ওইগুলো কপি করে এনে রেখে দেব? হ্যাঁ, এখানে আমরা রেখে দিব। তাহলে এখন আমি যাই, আমার ডাউনলোড করা আছে, গতকালকে আমরা ডাউনলোড করেছিলাম। এখানে এই আমার ওয়ার্ডপ্রেস, এখন এই ওয়ার্ডপ্রেসটাকে আমি পুরোটাকে কপি করে নিব, তাই না? অথবা চাইলে আমরা নতুন করে ডাউনলোডও করতে পারি। আমি এটাকে বাদ দিয়ে নতুন করে আবার ডাউনলোডই করছি না, ডাউনলোড করা আছে। আমি এই ফাইলটাকে কেটে নতুন করে স্যার এক্সট্রাক্ট, ডাউনলোড করার সমস্যা কি স্যার? স্যার প্রত্যেকবারে কি স্যার এক্সট্রাক্ট করতে হবে না স্যার, একটা দিয়েই সম্পূর্ণ একটা হবে? দিয়েই হবে, একটা দিয়েই হবে। একবার এক্সট্রাক্ট করে নেন, এই এক্সট্রাক্ট হেয়ার, এখানে আমি এক্সট্রাক্ট করে নিলাম। দেখেন আমার ওয়ার্ডপ্রেস চলে এসেছে। এগুলো সবগুলোকে কন্ট্রোল এ, কন্ট্রোল সি কপি করে নিয়ে আবার কোথায় যাব আমি, আমার এই যে এখানে গ্রিন বাংলার ভিতরে আমি এটাকে রেখে দেব। এখানে একটু সময় নিচ্ছে, কারণ এটা ইনস্টল করলেই একটু কেমন যেন স্লো স্লো লাগে মনে হয়। এটা আসলে মনের সন্দেহ নাকি আসলে স্লো হয় বুঝি না। স্যার এটা স্যার স্যার সবারই এটার এমন। মধ্যে ম্যালওয়্যার আছে স্যার, আপনার ওই যে ওয়াইফাই অন অফ করে দিতে হবে এটা ইনস্টল করার সময়। হ্যাঁ, রাইট, কিন্তু আমি তো ডাইরেক্ট করছি। আচ্ছা যাই হোক, আমরা এটাকে পরবর্তীতে আমি এগুলো সব কিছু সেট আপ করে নিব সময় মতো, কোনো সমস্যা নেই। যাও বাবা, তাড়াতাড়ি যাও, সময় কম। ততক্ষণে আমি আরেকটা কাজ করি। স্যার জেম সফটওয়্যারটা স্যার এটা তো জিপ, জিপ করা তো স্যার, এই জন্য মনে হয় ভিতরে কোনো প্রোগ্রাম টোগ্রাম ঢুকাই দিয়েছে, এই জন্য ওই যে ইয়াটা সার্চ ইঞ্জিনটা চেঞ্জ হয়ে যায়। ওকে, এটা হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স শিট, ঠিক আছে? সব চলে এসেছে। আজ থেকে আমাদের হাজিরা শুরু হয়ে যাবে। আমরা যে আগে প্রায় 10টা 12টা ক্লাস করেছি স্যার ওগুলো আমি ওইগুলা। দিয়ে দিব, ওগুলো স্ক্রিনশট আছে না আমার কাছে,
ওটা নিয়ে টেনশন নেই, নো টেনশন ডো ফুর্তি। ওকে, দেখুন আমার ওয়ার্ডপ্রেস চলে এসেছে এখানে, তাই না? সবাই চলে আসলো। তাহলে এখন আমার কাজটা কি? এখন আমার কাজ হচ্ছে এখানে যাওয়া। আমি আজকে থেকে মোজিলা ফায়ারফক্সেই কাজ করব সব কিছু। এই হচ্ছে আমার মোজিলা ফায়ারফক্স, এবং এখানে আমাকে এখন কি লিখতে হবে? আমাকে এখন লিখতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ, স্যার মোজিলা ফায়ারফক্সে দেব? হ্যাঁ মোজিলা ফায়ারফক্সই ভালো সব কিছুর জন্য। স্যার আমরা তো ক্রোম দিয়ে করতেছি না, ওই যে লোকাল হোস্ট। কোনো সমস্যা নাই, লোকাল হোস্ট স্ল্যাশ গ্রিন বাংলা, ঠিক আছে? সার্চ দেন। দেখেন তো কি আসে। আর এটা করার জন্য কিন্তু আপনার ইন্টারনেট লাগে না, জানেন? লোকাল সার্ভারে কাজ করতে ইন্টারনেট অ্যাক্সেসের প্রয়োজন হয় না। তো দেখুন চলে আসতেছে, আমাকে বলছে কন্টিনিউ করলাম, বাট আমাকে এখন কি বলতেছে যে আমার কিছু জিনিস লাগবে, অনেকগুলো তো আমার কাছে নেই, তো আমি আনি। তাহলে আমি এখানে আনছি, সাপোজ ধরুন আমাকে এখন বলতে হবে লোকাল হোস্ট। গতকালকে একজনে দেখি এরকমটা দিয়েছেন, এরকমটা দিলে কিন্তু হবে না, আপনাকে স্ল্যাশ ব্যবহার করতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ php। হ্যাঁ স্যার, আমার আপনারা যে পিক দিছিলাম। admin php my admin, এন্টার দেন। দেখেন আমার এখন চলে আসছে php my admin এর সার্ভার। তো আমরা এখন একটি নতুন একটি কাজ করব। এখানে অনেক কিছু আসতেছে, এগুলো দরকার নেই, আমাদের সমস্যা নেই। নিউ তৈরি করব, নিউতে ক্লিক করেন। প্রতিবার যখনই আপনি নতুন কোনো ডাটাবেস তৈরি করবেন অবশ্যই বারবারই নিউতেই ক্লিক করতে হবে। ডাটাবেস নেম, যেহেতু আমার ওয়েবসাইট ফোল্ডার নেম হচ্ছে গ্রিন বাংলা, তাই আমি ডাটাবেসটাও গ্রিন বাংলা নামেই করছি, কোনো সমস্যা নেই। আপনি অন্য নাম চাইলে দিতে পারেন, তবে অন্য নাম দিলে কি মনে রাখতে কষ্ট হয় আমাদের, তাই না? গ্রিন বাংলা ক্রিয়েট চলে গেছে এবং এটা সিলেক্ট করাই আছে, সেই সাথে আমি প্রিভিলাইজে ক্লিক করছি। প্রিভিলাইজে থেকে স্যার একটা কথা, অ্যাড জি। স্যার আমরা তো এখানে আপনি নাম দিলেন যে গ্রিন বাংলা সাইটে দিয়ে আসলো না, হ্যাঁ, তো আমি যখন 10টা বানাইছি তখন গ্রিন বাংলার নিচে বাকি 10টার নামও ছিল। এখন ওইগুলোকে রিমুভ করার কি মাইনাস চিহ্নতে দিলে হবে না, মানে কোথায় থাকে চলে আমাকে যাবে? বলেন। এখানে এইদিকে থাকে? জি 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 জি, সবগুলাই থাকে। থাকবেই তো। এখানে মানে প্রত্যেকটা ডিরেক্টরি তৈরি হচ্ছে, 100 ডিরেক্টরি তৈরি করবেন, 100 থাকবে এখানে। আপনি যে কটা ডাটাবেস বানাবেন আচ্ছা, সব কটা ডাটাবেস এখানে শো করবে পর্যায়ক্রমে। ও আচ্ছা আচ্ছা, জি পর্যায়ক্রমে শুরু করতেই থাকবে। এই হচ্ছে গ্রিন বাংলা। এখন আমি যদি সবুজ স্যার বাংলা, এখান থেকে ডাটাবেস ডিলিট কিভাবে দিব? ডাটাবেস ডিলিট করবেন না, এগুলো এমনিই থাকবে। এখানে যদি এখন আমি রেড বাংলা নামে নতুন একটা ডাটাবেস বানাই, তাহলে কি সেটা এই গ্রিন বাংলার উপরেই রেড বাংলা থাকবে। তারপরে যদি ইয়েলো বাংলা নামে আরেকটা বানাই তাহলে সেটাও থাকবে, সবই এখানে থাকবে। আচ্ছা, লগইন ইনফরমেশন। এখন আমাকে বলছে ইউজার নেম আমি যেহেতু আমি অ্যাক্সেস করব তাই আমার নামটাই দিচ্ছি। আর এখানে হচ্ছে আমার হোস্ট নেম হচ্ছে লোকাল হোস্ট, সব ছোট হাতের লোকাল হোস্ট, ঠিক আছে? পাসওয়ার্ড দিচ্ছি KANON canon@123। আপনি সবগুলো পাসওয়ার্ড একই দিলেও কোনো সমস্যা নেই, KANON canon@123 হয়ে গেল। আর এখানে আমার কোনো কিছু দরকার নেই, এটাকে চেক অল করে দেব এবং এখানে এসে আমি গোতে ক্লিক করব। এখানে সেভ বলছে, সেভ করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের সব কিছুর কাজ শেষ। এখন আমরা এখানে আসব। এখানে আসার পর এটাকে আমি বাম পাশে রেখে দিচ্ছি। হ্যাঁ, এখানে আসলাম, লেটস গো। এখানে ক্লিক করার পর আসছি স্যার, ওয়েলকাম পর্যন্ত। হ্যাঁ, এখানে আসছে আমার ডাটাবেস নেম কি। আমি ডাটাবেস নেম মাত্র বানালাম গ্রিন বাংলা। ইউজার নেম দিয়েছিলাম কানন, যেহেতু আমি ব্যবহার করব। পাসওয়ার্ডটা দিয়েছিলাম KANON canon@123, তাই তো? ডাটাবেস লোকাল হোস্ট টেবিল প্রিফিক্স WP। ওকে, নো প্রবলেম, সাবমিট। এখন আচ্ছা স্যার, রান দ্য ইনস্টলেশন। জি বলেন। স্যার আমাদের কি প্রত্যেকবার ইউজার নেমটাকে ইউনিক দিতে হবে? অবশ্যই না, ইউজার নেম ইউনিক দিতে হবে না, ডাটাবেস নেম ইউনিক দিতে হবে। আচ্ছা ডাটাবেস এবং ফোল্ডার নেম। তারপর আমার সাইট টাইটেল, যেহেতু আমি গ্রিন বাংলা সাইট টাইটেলই দিচ্ছি, আমি এখানে গ্রিন বাংলা একটা বড় হাতে দেন আপনি, GREEN গ্রিন। স্যার এই সাইট টাইটেলের যে ইয়াটা আছে এটা তো আমাদের ওয়েবসাইটে থাকবে না নামটা? অবশ্যই
বি, দেখেন এটা বড় হাতের দিচ্ছি, দেখবেন যেভাবে দিচ্ছি এভাবেই থাকবে, গ্রিন বাংলা। হ্যাঁ, ইউজার নেম, আমি ইউজার নেম আবার আগেরটাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। পাসওয়ার্ডও আমি আগেরটাই দিব, KANON কানন @123 দিলাম, এবং এটা দুর্বল পাসওয়ার্ড, আমি দুর্বলটাকে কনফার্ম করে নিলাম। এখানে একটা অবশ্যই ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনি একই ইমেল অ্যাড্রেস বারবার ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। স্যার ওয়ার্ডপ্রেস সমস্যা নাই স্যার, জ্যামটা স্যার ওই যে বাদ দিয়ে দিলে স্যার আমরা লাইভ সার্ভার পাইলে ওটা দরকার নাই তো আর না? আচ্ছা, হ্যাঁ দরকার নেই, কিন্তু শিখতে হবে, শিখতে হবে না? কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলেন এটা তো জানতে হবে আপনাকে। হ্যাঁ স্যার এটা পারবো, সমস্যা নেই। আচ্ছা, ওইটুক পারলে আপনি যদি বলেন আজকে থেকেই নেবেন সাবডোমেন, তাহলে আজকেই দেওয়া যাবে। স্যার কালকে থেকে নিতে হলে আচ্ছা, সাবডোমেইনটা, নেন, আর কোনো যদি আজকে সবাই রাজি থাকে আজকে থেকে নি, সমস্যা নেই। gmail.com, এখানে আপনি দিয়ে দিলেন ইমেল অ্যাড্রেসটা, তারপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস। সেভ করতে বলতেছে, চাইলে সেভ করতে পারেন, না চাইলে না সেভ করতে পারেন, আমি আপাতত সেভ করছি না। লগ ইন করতে বলছে, লগ ইন, আমার নাম হবে কি KANON, আর আমার এখানে পাসওয়ার্ড হবে কি KANON@123, এটাই তো পাসওয়ার্ড দিয়েছিলাম তাই না? দেখেন তো। এবং রিমেম্বার মি, রিমেম্বার করে রাখুক, সমস্যা নাই। এবং এখানে আমি আরে গন্ডগোল, কেবলই তো দিলাম, দেখছেন এই সমস্যাটা হয়। স্যার এই জিনিসটা কেন হচ্ছে স্যার? আমি মাত্র খুললাম আমার পাসওয়ার্ডটা ভুল হয়েছিল স্যার। স্যার আপনি ভুল ইনপুট দিয়েছিলেন আগে। তাই? স্যার একটা চিহ্ন উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা, এই যে দেখেন নিয়ে নিয়েছে, আসছে আসছে আসবে, দেখেন তো চলে এসেছে, আসছে না? আর এখন সাইটটা যদি দেখতে চাই তাহলে কি করতে হবে? এখানে দেখেন আমার গ্রিন বাংলা আসছে, এখানে হোভার করলেই ভিউ সাইট আসে, এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে আমাকে এখানে নিয়ে যায়। তাহলে এখন আমি সেখানে কিভাবে যাব? সেখানে আসার জন্য কিন্তু দুইটা ওয়ে আছে, এখান থেকে আপনি সরাসরি ড্যাশবোর্ডে যেতে পারবেন, অথবা কন্ট্রোল চাপ দিয়ে ধরে ক্লিক করলে আলাদা ট্যাব ওপেন হবে। এই যে দেখেন আলাদা ট্যাবে ওপেন হয়ে গেছে, কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমি আলাদা ট্যাবে ওপেন হয়ে গেলাম। অথবা যদি আপনি এটাকে সরাসরি ব্রাউজ করতে চান তাহলে লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের নাম কি GREEN গ্রিন BANGLA গ্রিন বাংলা স্ল্যাশ WP-admin, ওকে, এন্টার দেন। দেখেন এখন ড্যাশবোর্ডটা সরাসরি চলে আসবে। আচ্ছা স্যার, আমরা যদি এর আগে একটা ইনস্টল করি, ঠিক আছে, তারপর কি ওই লিংকটা দিয়ে ইনস্টল করা যাবে না? কোনটা? যেমন স্যার আমি কালকে একটা খুলছিলাম, আমার পাসওয়ার্ডটা খেয়াল নাই, এখন আবার নতুন করে বানাইছি, এখন ওইটারই ইউজার পাসওয়ার্ড নিচ্ছে না। আপনি আগের যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে ওটা বাদ দিবেন, বাদ দিয়ে নতুন করে আবার ডাটাবেস বানাবেন, নতুন করে ফোল্ডার বানিয়ে আবার করে তৈরি করবেন। যেহেতু লোকাল হোস্ট, এখানে কোনো মেইল ভেরিফিকেশনের কোনো অপশন নাই, তাই এগুলো আপনার পাসওয়ার্ড রিকভার করার অনেক ঝামেলা। আমরা পাসওয়ার্ড রিকভারের কোনো ঝামেলাতে যাব না, আমরা সরাসরি যদি মিলবে না বাদ দিয়ে নতুন আরেকটা ডাটাবেস বানিয়ে ফেলবো। এইমাত্র বানালাম, ইনস্টল দিলাম, এখন ইউজার পাসওয়ার্ড নিচ্ছে না। ইউজার পাসওয়ার্ড কোথাও না কোথাও একটা মিস্টেক হয়েছে, যেটা একটু আগে আমার হয়েছিল, হয়তো কোনো দাড়ি কমা অথবা কোনো ফুল স্টপ, কোথাও না কোথাও একটা ঝামেলা হয়েছে, কিন্তু যেটা হয়তো আপনার চোখে লাগছে না, আপনি ধরতে পারছেন না। সবই তো সেম দিলাম। আপনি আবার আমি নতুন করে করছি স্যার, আমারটা হয়ে গেছে। হ্যাঁ, ওকে, নতুন করে করলেই হয়ে যায়। আচ্ছা, তাহলে আমার এটার আর দরকার নেই। আমি যদি নতুন আরেকটা করতে চাই এখন, তাহলে আমাকে কি করতে হবে? আমি নতুন আরেকটা ডাটাবেস বানাতে গেলে এখানে নিউতে ক্লিক করলে কিন্তু আবার ডাটাবেস আসবে, তাই না? এইভাবে আমরা নতুন নতুন ডাটাবেস বানাবো। তাহলে আমি এটাকে কেটে দিলাম, এই হচ্ছে আমার ওয়েবসাইট ড্যাশবোর্ড। এখন দেখেন এখানে আমরা একটা সুন্দর আকার দিব এটাকে। তো এটাকে সুন্দর একটা আকার দিতে গেলে একটা ওয়েবসাইটের মতো আনতে হবে। সাপোজ আপনার এখানে একটা মেনু আইটেম থাকবে, মেনু থাকবে, তাই না? এখানে মেনু থাকবে, এখানে লেখা থাকবে হোম, এখানে লেখা থাকবে অ্যাবাউট আস, এখানে লেখা থাকবে হচ্ছে কন্টাক্ট আস, হ্যাঁ, এখানে লেখা থাকবে ব্লগ, এরকম অনেক অনেক লেখা থাকবে। তো এগুলো আপনি কিভাবে করবেন? এগুলোকে বলা হয় মেনু আইটেম বা মেনু। এগুলো আমরা বানাবো একটু পর পর। তো সবার আগে আমরা একটা জায়গায় যাব,
দেখুন এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এখানে অনেক অনেক কিছু দেখা যাচ্ছে। আর হ্যালো ওয়ার্ল্ড এটি একটি পোস্ট। ওয়েবসাইটে যে পোস্টগুলো করা হয়, প্রথম আলো পত্রিকাতে কি পোস্ট করা হয় না প্রতিনিয়ত বিভিন্ন পোস্ট করা হয়, ব্লগ পোস্টে ব্লগ পোস্ট করা হয়। তো এগুলো মূলত আমরা কিভাবে করব, এটা আজকে আমরা একটা সুন্দর একটি ক্লাসের মাধ্যমে সেটা দেখব। হ্যাঁ, স্যার এটা কি রেকর্ড হইতেছে ক্লাসটা? কোর্স ফর নট। স্যার এটার জন্য কি থিম কিনতে হবে? না, কিচ্ছু কিনতে হবে না। জি স্যার, আপনি দেখান। আচ্ছা দেখেন, সাপোজ আপনি যখন একজন স্টুডেন্ট, কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলেন, তো যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে, এক মিনিট একটু অপেক্ষা করুন, তার আগে আমি আরেকটা জিনিস আপনাদের একটু ক্লিয়ার করে আসি। দেখেন আমরা যখনই এখানে এগুলো সব কেটে দেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলেছি না, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে দেখেন আমাদের এই ওয়ার্ডপ্রেসের ভিতরে যে ফাইলগুলো যেগুলো ছিল এগুলোর ভিতরে কিছু জিনিস পরিবর্তন হয়েছে, একটু খেয়াল করেন। এ হলো এইচএস ডক্স এবং এ হচ্ছে আমাদের গ্রিন বাংলা। এখানে দেখেন লেখা আছে অনেক অনেক ফাইল, অনেক অনেক কোডিং পিএইচপি দিয়ে করা, এবং এখানে অনেক পরিবর্তন হচ্ছে। দেখেন wp-config.php নামে একটা ফাইল দেখা যাচ্ছে, এবং wp-config sample.php। আমরা তো এখানে ওয়ার্ডপ্রেসটাকে এনে ইনস্টল করেছিলাম, তাই করেছিলাম না? এখন দেখে তো ওয়ার্ডপ্রেসের ফাইলের ভিতরে কি এই ফাইলগুলো আসলে আছে নাকি কোনো ফাইল নতুন করে তৈরি হয়েছে। ডাউনলোডে যান, এখানে খেয়াল করুন wp comment post.php এবং wp config sample.php, এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ফাইলটা, ডাউনলোডের মধ্যে ওয়ার্ডপ্রেস। আর যখন আমি htdocs থেকে এটার ভিতরে যাচ্ছি, দেখেন wp comment post.php wp config.php, এই মাঝখানে একটি পেজ নতুন তৈরি হয়েছে না, wp config.php, যেটা এখানে নেই। দেখেন তো এখানে কি আছে, sample.php এর পরে কমেন্ট, বাট এখানে কিন্তু নতুন একটি পেজ তৈরি হয়েছে। তো এটাকে যদি আপনি নতুন ভাবে তৈরি হয়েছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর, এটার ভিতরে কি কি আছে একটু দেখেন। নোটপ্যাডে আমি যদি এটাকে রান করি, এখানে আসেন, দেখেন আপনাকে দেখাচ্ছে ডাটাবেজ নেম। আমার ডাটাবেজ নেম কি? গ্রিন বাংলা। আমি কি এখানে এটা বসিয়েছিলাম না অটোমেটিক্যালি বসে গেছে? স্যার এটা বসাইছি, অটোমেটিক্যালি কিন্তু বসে গেছে। হ্যাঁ, হ্যাঁ স্যার, এখানে ডিফল্ট কিন্তু ভাবে বসছে। ডিফল্ট ভাবে ডাটাবেস ইউজার কি ছিল আমার? কানন। এবং দেখেন ডাটাবেস পাসওয়ার্ড কি, এখানে গেলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার ডাটাবেস পাসওয়ার্ডটা কি দিয়েছিলেন। যদি ভুলে যান ডাটাবেস পাসওয়ার্ড, তারপরে আপনার মাইস্কুয়েল হোস্ট নেম, এখানে কিন্তু সবকিছু দেখাচ্ছে আপনাকে, তাই না? তো এগুলো আপনারা এখান থেকে দেখে বুঝতে পারবেন। যদি কখনো হারিয়ে ফেলেন, ভুলে ফেলেন, এখানে আপনি এটাকে দেখে নিতে পারবেন। হ্যাঁ স্যার, এটা নোটপ্যাড প্লাস প্লাস রান করলে হয়ে যাবে। হ্যাঁ, নোটপ্যাড প্লাস প্লাস দ্বারা রান করলে আপনি বুঝতে পারবেন যে এখানে কি হচ্ছে না হচ্ছে। এখানে দেখেন অনেক অনেক ফাইল আছে wp অ্যাডমিনের ভিতরে, এই যে css ইমেজ ইনক্লুড। তো এই ফাইলগুলো নিয়েই কিন্তু আমরা মোটামুটি এতদিন কাজ করেছি। এখানে আরো অনেক অনেক ফাইল তৈরি হয়েছে। তো আচ্ছা যাই হোক, আমরা আর একটু সামনের দিকে যাচ্ছি। এখন এটা আমাদের দেখানো শেষ। এগুলোর মাধ্যমে আমরা ওয়েবসাইটটাকে আমরা এই ব্রাউজারে দেখতে পাচ্ছি। তো আমি যখন ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ডে আসার আগে দেখেন এখানে অনেক অনেক ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে। একটা হচ্ছে ড্যাশবোর্ড, হোম, আপডেট, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, এবং এগুলোর ভিতরে দেখেন আবার অনেক অনেক কিছু দেখা যাচ্ছে। অ্যাপিয়ারেন্সের আন্ডারে আবার অনেক কিছু আছে, প্লাগইনসের আন্ডারে অনেক কিছু আছে। এগুলো প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদের একটি বিস্তারিত পূর্ণাঙ্গ ধারণা তৈরি করতে হবে। যদি এখানে আমরা এই বিষয়গুলো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না পাই, তাহলে কোনো ক্রমে আমরা সামনে কোনো কাজ করলে বুঝতে পারবে না। এগুলো সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন, এবং অবশ্যই কোনো বিষয় যদি বুঝতে কষ্ট হয় সাথে সাথে আমাকে প্রশ্ন করবেন। আমি দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার প্রয়োজনে রিপিট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তবে অবশ্যই প্রশ্ন করতে হবে, না করলে আমি বুঝতে পারবো না যে আপনার কিসের সমস্যা হচ্ছে এবং কিসের সমস্যা হচ্ছে না, ঠিক কি না? স্যার এই ইয়েটা আনবো কেমনে স্যার? ড্যাশবোর্ডটা আমার তো আসছে স্যার, ওই যে ইয়েটা আইছে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড, এই যে এখানে ক্লিক করেন, এখানে নিয়ে যান, হোভার করেন। হোভার করার পরে ড্যাশবোর্ডে ক্লিক করেন, কন্ট্রোল চাপ দিয়ে ড্যাশবোর্ডে ক্লিক করেন, তাহলে আসবে। তবে এখনই করবেন না, এখনই কাজ করবেন না কেউ। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? এখনই কিন্তু কোনো ক্রমে কাজ করা যাবে না। এখন কেউ কাজ করবেন না, সবাই দেখবেন, বুঝবেন। এগুলো মুখস্থ রাখার বিষয় না, সবই আপনাকে বুঝে নিতে হবে। যদি না বুঝতে পারেন তাহলে কাজ করতে পারবেন না আপনি। যাদের মাইক্রোফোন অন আছে মিউট করেন। ওকে,
একটা বিষয় যেটা হচ্ছে যে সাপোজ আমি একজন স্টুডেন্ট বা আপনি একজন স্টুডেন্ট বা আপনি একজন অভিভাবক, আপনার বাচ্চাকে বা আপনার ভাগ্নেকে আপনি কোথাও একটা স্কুলে ভর্তি করাতে যাচ্ছেন। যদি কোনো স্কুলে ভর্তি করাতে যান, ভর্তি করাতে যাওয়ার পরে ফর্ম সংগ্রহ করতে হয় এক জায়গা থেকে, সেই ফর্ম পূরণ করে আবার সেই ফর্মকে নিয়ে যেতে হয় আরেক জায়গায়, ক্যাশ কাউন্টারে টাকা জমা দিতে হয়, সেই টাকার রিসিট নিয়ে গিয়ে আবার কি করতে হয়, আবার ভর্তি ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হয় অথবা ক্যাশ কাউন্টারে টাকা জমা দিতে হয়, সেই ফাইল এনে আবার রেজিস্ট্রারের কাছে দিতে হয়, এই করতে সে করতে বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করা থাকে না? জি স্যার। বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করা থাকে। তো এই বিভিন্ন ডিপার্টমেন্ট দেখেন, এখানেও আমাদের এই ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। এখানে পোস্ট ডিপার্টমেন্ট আছে, এখানে মিডিয়া ডিপার্টমেন্ট আছে, এখানে পেজ ডিপার্টমেন্ট আছে, এখানে কমেন্ট ডিপার্টমেন্ট আছে, এখানে অ্যাপিয়ারেন্স ডিপার্টমেন্ট, অ্যাপিয়ারেন্সের ভিতরে আবার অনেক অনেক ডিপার্টমেন্ট আমরা দেখতে পাচ্ছি। দুঃখিত, আমার কারেন্ট চলে গেছে, আমি অল্প কিছুক্ষণের মধ্যেই ফিরছি, অনলি অন 2 মিনিট। স্যার কি দুইটা আইডিতে আছে নাকি? হ্যাঁ, একটা ফোনে থাকে। আচ্ছা, ফোনে না, একটা ক্রোমে আর একটা মজিলাতে, ল্যাপটপে দুইটা। ল্যাপটপেই? হ্যাঁ ল্যাপটপে একটা ক্রোম দিয়ে একটা মজিলা দিয়ে। তাহলে ভাই ইলেকট্রিক্যাল নেট চাই, তারপর দুটাই যাওয়ার। হ্যাঁ, সেটাই তো। হ্যাঁ কি হয়েছে? কারেন্ট গেলে তো ভাই তাহলে পুরোটাই দুইটাই একসাথে চলে যায়, তাহলে আমি বললো কিভাবে স্যার সেটা বললো। হ্যাঁ তাই তো। না ভাইয়া, তো আবার ইয়ে আছে তো, কি বলে মডেমও চালায়, তো মডেম দিয়ে। তাহলে মডেম দিয়ে প্রথমবার একটা দ্বিতীয় আইডি দিয়ে বলার মানে। সবাই আস করতেছে লোকাল হোস্টকে, লোকাল হোস্টকে। শুনতে পাচ্ছেন?
জি স্যার। জি স্যার। আচ্ছা আমি ইউ আর বিং হেয়ার্ড। আমার মোবাইলে জয়েন করেছিলাম এবং মডেমটা খুঁজে পাচ্ছিলাম না, এখন পেয়েছি। ওকে, অবশ্যই দেখতে পাচ্ছেন, আমার দেখতে পাচ্ছেন না তো মনে হয়, না স্ক্রিন শেয়ার করতে হবে, এটা কেটে গেছে। এখন দেখা যাচ্ছে তাই না? জি স্যার দেখা যাচ্ছে। দেখেন এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আমাদের আছে ড্যাশবোর্ড, হোম, আপডেট, এবং এইগুলো দেখার আগে ড্যাশবোর্ডটা সবার পরে আলোচনা করব। তার আগে আমি সরাসরি পোস্টে চলে আসছি। এখানে দেখেন অল পোস্ট নামে একটি পোস্ট আছে পোস্ট ডিপার্টমেন্টে সবার আগে আসলাম। এখানে দেখেন পোস্ট ডিপার্টমেন্টের ভিতরে একটা পোস্ট করা আছে। এই যে প্রথম আলো পত্রিকার ভিতরে এত এত পোস্ট, এগুলো কোথা থেকে আসতেছে জানেন? এগুলো এই যে এরকম একটা পোস্ট নামে একটা ডিপার্টমেন্ট আছে, যেখানে প্রতিনিয়ত পোস্ট করা হচ্ছে। ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি না আমরা প্রতিনিয়ত, এরকম প্রতিদিন বিভিন্ন খবর পোস্ট হয়ে যাচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে। স্যার প্রতিদিন ওয়েবসাইট কি প্রতিনিয়ত আপডেট করা যায়, রাইট? হ্যাঁ আপডেট হয়, আপডেট করতে পারবেন আপনি। এখানে এই যে আপডেট অপশন আসছে না আর আমাদের, পোস্ট করলে আপডেট হয়ে যায়? অবশ্যই আপডেট হয়ে যায়। দেখেন এখানে একটি পোস্ট আছে, হ্যালো ওয়ার্ল্ড নামে একটি পোস্ট আছে। এখন আমরা একটা নতুন করে পোস্ট করব। এই পোস্ট ডিপার্টমেন্টের ভিতরে অল পোস্ট, অল পোস্টের আগে আমরা অ্যাড নিউ একটি নতুন পোস্ট করি। দেখেন কিভাবে পোস্ট করতে হয়। অ্যাড নিউতে যখনই ক্লিক করছি আমাকে পোস্ট করার মতো একটি অপশন এখানে দেখাচ্ছে, নেক্সট, নেক্সট এবং নেক্সট, গেট স্টার্টেড। এখানে বলছে টাইটেল দাও। সাপোজ আমি এখান থেকে যে কোনো একটি কে আমি দিচ্ছি। দেখেন এটা হচ্ছে কি টাইটেল না? একটা পোস্টের এটাই তো টাইটেল, খেয়াল করেন। হ্যাঁ স্যার, এটা টাইটেল। এটা টাইটেল। তো আমরা আমাদের পোস্টে এরকমই টাইটেল থাকবে। এই টাইটেলটাকে আমি কপি করে নিলাম। এই হচ্ছে আমার পোস্ট। এখানে আসেন, অ্যাড নিউতে টাইটেলে আপনি এটাকে বসিয়ে দেন। এটা বসে গেছে। তারপরে দেখেন এখানে আসার পরে কিছু কন্টেন্ট আছে তাই না? আরে যে কি কোনো ট্যাগ নাকি ইউজ করা লাগে না? কিচ্ছু করা লাগে না। দেখেন কি করি আমরা, এই হচ্ছে সবগুলো লেখা কপি করে নিলাম। এখানে আপনি এখন টাইটেলের নিচে কি বসাবেন? টাইটেলের নিচে অনেক সময় ইমেজ থাকতে পারে। তাদের কি ইমেজ আছে? দেখেন তো, তাদের ইমেজ নাই। তো আমরা আপাতত ইমেজ দিচ্ছি না। হ্যাঁ দেখেন আমি এখানে এর নিচে যখনই আরেকটা কিছু বসাবো, দেখেন এখানে একটি আইকন দেখা যাচ্ছে, প্লাস আইকন, অ্যাড ব্লক। স্যার টেক্সট থাকতে পারে। অ্যাড ব্লক। তো অ্যাড ব্লকে ক্লিক করার সাথে সাথে এখানে অনেক কিছু দেখাচ্ছে। আপনি প্যারাগ্রাফ নিতে পারবেন। প্যারাগ্রাফ কি? প্যারাগ্রাফ মানে কি? পি ট্যাগ। স্যার ইমেজ ট্যাগ, আইএমজি ট্যাগ। হেডিং মানে কি? হ্যাঁ স্যার। H1 ট্যাগ, যেগুলো আপনাদের শেখানো হয়েছে। তো আমি একটি প্যারাগ্রাফ নিব, তাই প্যারাগ্রাফটা ক্লিক করলাম। এখানে দেখেন আমাকে কার্সর বলছে যে তুমি এখানে প্যারাগ্রাফটা রেখে দাও। কপি করে পুরো প্যারাগ্রাফটা আমি এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে পাবলিশড করে দেন। দেখেন তো পাবলিশড, আবার ক্লিক করতে হবে, পাবলিশ দুইবার। আমার এটা পাবলিশড হয়ে গেছে, আপডেটেড। এখন এখানে এসে আবার রিলোড দেন তো দেখি। এই যে আমি নতুন করে রিলোড দিলাম। দেখেন তো আমার এই পোস্টটাই করেছিলাম কিনা আমি। জি স্যার হ্যাঁ স্যার। হয়ে গেছে। হয়ে গেছে, কাজ হ্যাঁ, স্যার। করেছে। জি স্যার। এখন আমি আরো একটা পোস্ট করব, একটু বেগে আসেন। জি স্যার, আরেকটা করেন স্যার। পাবলিশ কেমনে করছিলেন বুঝদারিনি। দেখেন এখানে এই পোস্টটাকে আমি করব। হ্যাঁ এইটাকে টাইটেল হিসেবে নিলাম, কপি। তাহলে এখান থেকে আমাকে কি আবার বেগে যেতে হবে না? পোস্ট করার জন্য অবশ্যই বেগে যেতে হবে। এখানে ক্লিক করেন, এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করেন, এবং এখানে যদি আপনি একটু রিলোড দেন তাহলে দেখতে পারবেন এই যে আমার আরেকটি পোস্ট এখানে জমা হয়ে গেল। এখানে কি অল পোস্ট, এটা অল পোস্ট, মানে যত পোস্ট করা হয়েছে সব পোস্ট। তাহলে নতুন করে আরেকটা পোস্ট করব। এখানেও দেখেন অ্যাড নিউ আছে, এখানেও অ্যাড নিউ আছে। আপনি এখানে যেখানেই ক্লিক করেন না কেন করেন। আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে আলাদা ট্যাব ওপেন করছি। আপনারা জানেন যে কন্ট্রোল চাপ দিয়ে কোথাও ক্লিক করলে সেটা কি আলাদা ট্যাবে ওপেন হয়, এটুকু তো আমরা জানি নাকি? কন্ট্রোল, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে চাপ দিয়ে ধরে যদি আপনি যে কোনো জায়গাতে ক্লিক করেন তাহলে আপনার আলাদা একটা ট্যাব ওপেন হবে, এটা আমরা সবাই জানি। তো এখানে অ্যাড নিতে ক্লিক করলাম, আমাকে আলাদা একটা ট্যাব ওপেন করে দিল। সেখানে আমি এটাকে বসাবো। একসাথে অনেকগুলো পোস্ট করা লাগতে পারে। তো দেখেন এখান থেকে আমি 7 অফ এ ফ্যামিলি এটাকে কপি করে নিয়েছি, এটাকে আমি টাইটেল হিসেবে এখানে দিলাম। তারপরে দেখেন এখানে একটা ইমেজ দেখা যাচ্ছে। এই ইমেজটাকে আমি নিব, ভিউ ইমেজ, এটাকে কপি করেন, সেভ ইমেজেস। সেভ ইমেজেসে আপনি আপাতত ডেস্কটপে রাখেন,
ঠিক আছে, আমি ডেস্কটপে স্যার কপি করে কি পেস্ট মারা যাবে না ডাইরেক্ট? না না, এখান থেকে পেস্ট করা যাবে না। স্যার এখানে কি সব ধরনের ছবি মানে সাপোর্ট সব- করবে তো? সব করবে, সব করবে। আচ্ছা দেখুন। স্যার ইমেজ সেই জায়গায় ডিরেক্টরিতে রাখা লাগে? এখন দেখেন এখান থেকে আপনি দেখেন এখানে মিডিয়া নামে একটি আলাদা ডিপার্টমেন্টই আছে, এখানে সব ইমেজ এসে জমা হবে। বাট একটু পরে আসেন, আস্তে আস্তে চিন্তা করেন। তারপরে এখানে কি তাদের এখানে আছে কি একটা ছবি আছে, ব্যাগে আসেন প্রথম আলোতে, দেখেন তাদের এখানে ছবি আছে। তো আমরাও চাচ্ছি আমাদের ওয়েবসাইটেও ছবি থাকবে, তাহলে ছবিটাকে নেন, ছবিটাকে কিভাবে নেবেন? এই যে আবার এখানে এই পয়েন্টারে ক্লিক করবেন, পয়েন্টার ক্লিক করে ইমেজে ক্লিক করেন। দেখেন এখানে ইমেজের একটা অপশন কিন্তু চলে আসছে অটোমেটিক্যালি, আপলোড অ্যান ইমেজ ফাইল, পিক ওয়ান ফ্রম ইউর মিডিয়া লাইব্রেরি অ্যান্ড ওয়ান উইথ ইউর ইউআরএল। তো আমি সরাসরি মিডিয়া লাইব্রেরি থেকেও নিতে পারবো, ইনসার্ট ইউআরএল এখান থেকে এটাকে ইনসার্ট করেও নিতে পারবো, দুইভাবে নিতে পারবো। তবে আমি আপাতত আপলোড করছি, কারণ মিডিয়া লাইব্রেরিতে আমাদের কোনো কিছু নেই। আপলোডে ক্লিক করেন, দেখেন তো সরাসরি ডেস্কটপে নিয়ে গেছে আমাকে, অথবা যে কোনো ফাইল থেকে ফোল্ডার থেকে আপনি এটাকে নিতে পারেন। যেহেতু আমি ডেস্কটপে রেখেছি তাই ডেস্কটপ থেকে এটাকে আমি সিলেক্ট করে নিলাম, ওপেন। দেখেন তো ইমেজটা আসছে। আসসালামু আলাইকুম। রাশেদ স্যার শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি, আমার একজন স্যার এসেছে। জি আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। ওকে, আমি আবার শুরু করছি। দেখুন আমি এখানে এখন ইমেজটাকে নিব। হ্যাঁ দেখেন এখানে বলতেছে দিস টাইপ অফ নট পারমিটেড টু সিকিউরিটি রিসোর্স, এই টাইপের ইমেজটা সে নিচ্ছে না। এক মিনিট, আমার ভাগ্নে এসে আমার দরজায় উকি দিচ্ছে, এক মিনিট। আচ্ছা ভাই, এদিকে একটা জিনিস জানার ছিল, আরেকজনের ডোমেন হোস্টিং যদি ইউজার পাসওয়ার্ড দেয় এটা কি ইউজ করা যাবে? অবভিয়াসলি পারবেন পারবেন। না, আমার ওই এক ছোট ভাইয়ের ছিল, দুইটা ছিল, একটা ইউজ করে আরেকটা ইউজ করে। আমার ক্লিয়ার প্রয়োজন নেই, আপনি আমার থেকে নিতে পারেন। এই সাবডোমেন এটা কি পার্মানেন্ট? লাইফ টাইম বললো না স্যার? আচ্ছা, আর আপনার ভাই এক বছরের মেয়াদি এগুলো ইউজ করে কিভাবে এটা তো বুঝি না। স্যার সব দেখাই দিবে, এই তো আপনাকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিবে, বুঝছেন? হ্যাঁ এই যে ভাই আমাদের একটু আগে ইউজার পাসওয়ার্ড দিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকতেছে না, ওইভাবে ইউজার পাসওয়ার্ডটা দিবেন আর সেটাই সেটাই। আরে এত চিন্তা করবেন না, অসুবিধা নেই, স্যার আপনাদেরকে সব বুঝিয়ে দিবে। আর ফসল ভাই তো আছে। ফসল বেচে একটা সমস্যা নেই, আমাদের আর কোনো ভয় নাই, ভরসা নেই। আচ্ছা শুনেন, হ্যাঁ শুনছেন? জি স্যার শুনতে পাচ্ছি। এই ইমেজটা সাপোর্ট করছে না। আচ্ছা ইমেজ এটা সাপোর্ট না করুক, আমি অন্য ইমেজ নিব, আমাদের ইমেজের অভাব নেই। আচ্ছা দেখেন আমি নতুন একটা ইমেজ অন্য একটা ডিরেক্টরি থেকে নিচ্ছি। সাপোজ আমি এই ইমেজটাকে নিচ্ছি, এই ইমেজটাকে ধরেন ওপেন করেন, দেখেন আমার ইমেজ চলে আসছে এবং এরপরে স্যার এটা শুরু থেকে একটু দেখেন স্যার, মানে আমি মাঝখান দিয়ে কেটে গেছিলাম। আচ্ছা ভিডিও দেখে নিন, আমি আবার দেখাবো, আরও দেখাবো, সমস্যা নাই। তারপরে এখান থেকে আমি আরও কিছু প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি, একটা প্যারাগ্রাফ। তাহলে যেহেতু আমার প্যারাগ্রাফ লাগবে তার মানে আমি প্যারাগ্রাফটাকে নিব, এই হচ্ছে প্যারাগ্রাফ, নিয়ে নিলাম। আমি আরও যদি প্যারাগ্রাফ নিতে চাই তাহলে আরও প্যারাগ্রাফ নিই। কন্ট্রোল সি দিয়ে নিয়ে নিলাম এবং এখানেও আমি আবার পেস্ট করে দিচ্ছি। দেখুন আমার সবগুলো হয়ে গেল। তারপরে এখানে আমি পাবলিশ করব, পাবলিশ, এই যে দেখুন পাবলিশে ক্লিক করছি, আবার পাবলিশে ক্লিক করছি, এখন পাবলিশ হয়ে আপডেট হয়ে যাচ্ছে। দেখেন পাবলিশ হয়ে গেছে। এখন যদি এখানে আমি আবার রিলোড দিই, দেখবেন আমি নতুন যে পোস্টটা করলাম সেই পোস্টটা এখানে আসবে। দেখেন তো আসছে, 7 অফ দ্য ফ্যামিলি অ্যামং 9 ইনজুর্ড ইন চিটাগাং ফায়ার, এবং এটার ছবি এবং কন্টেন্ট আসছে। জি স্যার। জি স্যার। তাহলে এইভাবে কি খুব সহজে আমরা নিতে পারি না? দেখেন এটা এখানে দেখাচ্ছে, একটা অপশন দেখাচ্ছে, এটা হচ্ছে ক্যাটাগরি। আমাদের প্রত্যেকটা পোস্টের কিছু ক্যাটাগরি থাকে না, এটা হচ্ছে ক্যাটাগরি আনক্যাটাগরাইজড, এগুলো আমরা চেঞ্জ করব। তারপরে এটা কে করেছে, এই পোস্টটা করেছে কার দ্বারা, কানন নামে যে ব্যক্তি উনি করেছে, এটা কয় তারিখে হয়েছে, এটা আজকের তারিখটা দেখেন এখানে অটোমেটিক্যালি চলে আসছে, এবং এই পোস্টে কেউ কমেন্ট করেছে কিনা সেটাও এখানে দেখা যাচ্ছে। দেখা যায়
জি স্যার। জি স্যার। দেখা যাচ্ছে। তো এই একই কাজ আপনারা খুব সহজে করতে পারেন। তো এখন দেখুন আমি এই দুটাকে আবার কেটে দিলাম, নতুন পোস্ট করা শেষ হয়ে গেছে। এখন নতুন আরেকটি পোস্ট আমি করব। এখানে এখানে রিলোড দিলে আমাদের 3 নাম্বার পোস্টটাও এখানে জমা হয়ে যাবে। জমা হবে কি না? আচ্ছা, এখন আমি আরও একটি পোস্ট করব, অ্যাড নিউতে গিয়ে আরও একটি পোস্ট করব। দেখেন কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করেছি, নতুন আরেকটি ট্যাব ওপেন হয়েছে এবং এখানে বলছে টাইটেল দাও। হ্যাঁ, আমি এখানে দিচ্ছি দিস ইজ আওয়ার টাইটেল, THIS, দিস ইজ আওয়ার টাইটেল, দিস ইজ আওয়ার টাইটেল। এটা আমাদের তারপরে এখানে আমরা ইমেজ দিব, একটা যে কোনো একটা ইমেজ দিতে পারি। আপলোড, আমাদের ডাউনলোডে অনেক ইমেজ থাকার কথা। দেখেন এখানে অনেক ইমেজ আছে। আমি এটাকে দিচ্ছি ওপেন। এ হচ্ছে ইমেজ। ইমেজটাকে ধরে একটু বড় একটু ছোট আপনি করতে পারবেন, ঠিক আছে, বাট দেখাবে কিন্তু এইটুকুই। ওকে, এইটুকু দিলাম এবং সেখানে আমি কিছু প্যারাগ্রাফও দিব। এই হচ্ছে প্যারাগ্রাফ। পোস্ট করার জন্য এতটুকুই যথেষ্ট। আমি এখান থেকে কিছু জিনিস কপি করে নিয়ে গেলাম। আমি কিছু, হ্যাঁ অনেক সহজ। দেখেন আমি আবার কিছু পোস্ট দিলাম এবং এখানে দেখুন বেশ কিছু অপশন ডান পাশে দেখাচ্ছে, দেখা যায়? এখন এইদিকে খেয়াল করুন, ডান পাশে দেখা যাচ্ছে। এটা হচ্ছে সেটিংস এর ভিতরে ক্লিক করলে সবগুলো হারিয়ে যায়। দেখেন এরকম থাকে, পোস্টটা দেখতে এরকম দেখাবে, বাট এখানে আমার আরো কিছু আমি পরিবর্তন করব। পরিবর্তন করার এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে ডকুমেন্ট, একটা হচ্ছে ব্লক। আমি প্রথমে ডকুমেন্টে যাচ্ছি। ডকুমেন্টে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ভিজিবিলিটি। সবগুলো প্রথমে আছে স্ট্যাটাস এন্ড ভিজিবিলিটি, এটাতে ওপেন করেন। স্ট্যাটাস এন্ড ভিজিবিলিটির ভিতরে আছে দেখেন ভিজিবিলিটি পাবলিক, মানে কি এই পোস্টটি কি পাবলিক দেখতে পারবে কি পারবে না? স্যার দেখতে পারবে সবার জন্য। তাহলে এটা যদি চেঞ্জ করেন আপনি, তাহলে কি প্রাইভেট করতে পারেন এবং পাসওয়ার্ড প্রোটেক্টেডও করে দিতে পারেন। বাট আমার কি এগুলো সব পোস্ট কি পাবলিক থাকবে, তাই আমি এটাকে পাবলিক সিলেক্ট করে দিলাম। ওকে, তারপরে এখানে আছে পাবলিশড ইমিডিয়েটলি, নাকি আপনি কোনো শিডিউল সেট করে দিতে পারেন। দেখেন আমরা এতদিন কত কত কোডিং করলাম, HTML CSS এই সেই কত কিছু করলাম, আর এখন কি আমার কোনো কিছু লাগছে? না স্যার, কোনো কিছু লাগেনি। তবে ওইখানের ওই টাইটেল, H1 ট্যাগ, P ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, এগুলো যদি আমরা না জানতাম তাহলে এখানে এসে আমাদের জানতে একটু কষ্ট হতো না? একটু হলেও উল্টাপাল্টা লাগতো। দেখেন এখানে আপনি চাইলে টাইম শিডিউল সেট করে দিতে পারেন। চাচ্ছেন যে 9 তারিখ নয়, এটা পোস্ট হবে আগামী 15 তারিখ, নভেম্বর নয়। স্যার এখানে লাগবে না, শুধু এমনি করা যাবে কি? স্যার এখানে কোনো টেকনিক লাগবে না? কোনো কোডিং নাই, নো কোডিং, নো কোডিং। ওয়ার্ডপ্রেসে আচ্ছা স্যার, এখানে কি আমরা অগ্রিম পোস্ট দিয়ে রাখতে পারবো? যে এটা তো শিডিউল পোস্ট মানেই তো অগ্রিম। শিডিউল সেট করে দিলাম, আজকে পোস্ট করছেন, বাট এটা পাবলিশ হবে কবে? নভেম্বর অথবা ডিসেম্বর, যেটাই দেন আপনি। ডিসেম্বরের কয়টার সময়, কোন বছর, কোন সাল, সকাল AM না ইমিডিয়েটলি দেওয়া যাবে? আপনি এটা সেট করে দিতে পারবেন। অটোমেটিক্যালি পাবলিশ হবে স্যার? হ্যাঁ, এখানে সব অটোমেটিক্যালি তো আসতেছে। দেখেন তো আমি যখনই পাবলিশে ক্লিক করছি ইমিডিয়েটলি পরে দেখেন এখানে অনেক কিছু আসতেছে। এখানে আমি যদি সেট করে দিতে চাই, সাপোজ এটা চাচ্ছি আগামীকাল 10 তারিখ নভেম্বর 2020 ঠিক 4টার সময় বা 2টার সময়, 2টা পুরোপুরি 2টা AM না PM সেট করে দেন, সরি PMটা সেট করে দিলেন। তারপরে এখানে 10 তারিখ দেখেন সেট হয়ে গেছে। এটা কি এখন নভেম্বর 10 তারিখ 2020 2টা PM কি এটা পাবলিশ হবে এবং এটা সবাই দেখতে পাবে। সেট করে দেওয়া গেছে? জি স্যার। বাট আমি এটাকে এখনই পাবলিশ করব, এই জন্য ওটাকে সেট করছি না। এখানে লেখা আছে স্টিক টু দ্য টপ অফ দ্য ব্লক, স্টিক টু দ্য টপ অফ দ্য ব্লক। এখানে দেখেন যে পোস্টগুলো আছে এটা আমি আরো পরে দেখাচ্ছি, এটা আপাতত দরকার নাই। পেন্ডিং রিভিউ দরকার নাই। মুভ টু ট্রাস্ট, যদি এটাকে ফেলে দিতে চান তাহলে এখান থেকে ফেলে দিতে পারবেন। এই দুটো অপশন আমি আরো পরে দেখাবো, আপনাদেরকে। এই গেল আমাদের পাবলিশের কাজ শেষ। তারপরে এখানে দেখেন লেখা আছে পারমালিঙ্ক। পারমালিঙ্ক কি আমরা কি জানি? এই যে এটা হচ্ছে পারমালিঙ্ক, এটার একটা লিঙ্ক আছে।
ঠিক আছে? এই লিংকে গেলেই আপনি এই ওয়েবসাইটটাকে দেখতে পাবেন। এখানে যদি ক্লিক করেন, দেখেন আমি কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করলাম, দেখেন আমাকে দেখাচ্ছে এই পোস্টটা দেখায়। এটা হচ্ছে এই ওয়েবসাইট, এটার একটা লিংক। আমরা ইউটিউবের বিভিন্ন প্রত্যেকটা অপশন, সাপোজ একটু ফেসবুকে যান, এই হচ্ছে ফেসবুক, সব দেখি হারিয়ে গেছে। এক মিনিট, সিম কি খুলেই নষ্ট রাখছি? আচ্ছা যাই হোক, এটা পরে আমি সেট করে নিচ্ছি। আচ্ছা দেখুন, আপনারা জানেন সবাই যে ইউটিউব বা ফেসবুকের যে কোনো একটা ভিডিওর প্রত্যেকটা আলাদা আলাদা লিংক হয় না? জি স্যার। ওটাকে কি বলা হয় জানেন? জি না স্যার। ওইটার নামই পার্মালিংক। সাপোজ হ্যাঁ, এই যে কোনো একটি আপনি গান বলেন, ভিডিও বলেন, যাই কিছু বলেন না কেন, হ্যাঁ, এটার কি প্রত্যেকটা আলাদা আলাদা লিংক আছে না? এটা হচ্ছে ইউটিউবের লিংক। তাহলে আমি যদি এইখানে ক্লিক করি, দেখেন তো এটার জন্য কি আমার আলাদা একটি লিংক ওপেন হয়েছে না? এটা কি সেটার পার্মালিংক, তাই না? এখান থেকে আপনি যখন শেয়ার করবেন, শেয়ার করতে চাবেন, তখন কি আপনাকে একটা লিংক দেখাচ্ছে। এই লিংকটা কি জানেন? এটা হচ্ছে পার্মালিংক। এখানে দেখেন আমার এই পোস্টেরও কিন্তু একটা পার্মালিংক অটোমেটিক্যালি তৈরি করে দিয়েছে সে, দেখতে পাচ্ছেন? http localhost/greenbangla/ ইউটিউবের লিংক এটা। হ্যাঁ, এরকম একটি লিংক এখানে ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে পার্মালিংক, আর কিছুই না। পার্মালিংক এইটুকুই। তারপর আছে ক্যাটাগরি। এখানে কি আমরা নতুন কোনো ক্যাটাগরি, আমাদের কোনো ক্যাটাগরি আছে? প্রত্যেকটা পোস্ট একটা ক্যাটাগরির অধীনে থাকে না? সাপোজ আপনি যদি প্রথম আলোর ভিতরে যান, প্রথম আলোর ভিতরে দেখেন এই যে এখানে অনেক অনেক ক্যাটাগরি দেখা যাচ্ছে। স্টাফ করেসপন্ডেন্ট চট্টগ্রাম, এটা কি একটা ক্যাটাগরি? তারপরে আমরা যখন এখানে মেনুর আইটেমে যাই, মেনু আইটেমে গেলে যে স্পোর্টস, ওপিনিয়ন, বিজনেস, ইউথ, এন্টারটেইনমেন্ট, লাইফস্টাইল, এগুলো কি? এই প্রত্যেকটা কি ক্যাটাগরি না? এগুলো প্রত্যেকটা ক্যাটাগরি। বাট আমাদের এখানে কি কোনো ক্যাটাগরি আছে? এখানে একটা মাত্র ক্যাটাগরি ডিফল্ট ভাবে পেয়েছে, আনক্যাটাগরাইজড। এটা কি ডিফল্ট ক্যাটাগরি? তাই আমি চাচ্ছি এটাকে নতুন একটি ক্যাটাগরিতে অ্যাড করব। তো তাহলে অ্যাড নিউতে ক্লিক করেন। অ্যাড নিউতে ক্লিক করার পরে দেখেন এখানে নিউ ক্যাটাগরি নেম আসতেছে। তো আমি এরকম প্রথম আলোর মতো একটা ক্যাটাগরি বা যে কোনো একটি ক্যাটাগরি আমি এখানে সেট করতে পারি। আমি একটা ক্যাটাগরি সেট করছি, আমি ক্যাটাগরির নাম দিলাম হচ্ছে স্পোর্টস। এটা হচ্ছে কি স্পোর্টস ক্যাটাগরি। ক্লিক, দেখেন তো স্পোর্টস ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেছে। স্যার এগুলো কি সিলেক্ট করা যায় না? এই তো সিলেক্টই তো করলাম। এই যে আগে তো তৈরি করতে হবে, না তৈরি করলে তো হবে না। ডিফল্ট ভাবে একটা, তাহলে কি আপনাকে আরো অনেকটি ক্যাটাগরি অ্যাড করতে হবে, হবে কি না? আচ্ছা দেখেন একটা ক্যাটাগরি। তারপরে ট্যাগ থাকে কি? ট্যাগ কি আমরা জানি। সাপোজ আপনি ইউটিউবে, জি স্যার জানি স্যার, ইউটিউবে যান, এখান থেকে আপনি ডোরিমন লিখে সার্চ দেন। ডোরিমন, DORIMON, ডোরিমন কার্টুন। ডোরিমনটা এই শব্দটাই হচ্ছে একটা ক্যাটাগরি। দেখেন ডোরিমন লিখে সার্চ দিলেই, ডিড ইউ মিন ডোরিমন, ডোরিমন দিলেই দেখেন ডোরিমনের অনেক অনেক অপশন চলে আসতেছে। এগুলোকে কি বলা হয়? সরি, এগুলো হচ্ছে ট্যাগ। ট্যাগ এগুলোকে বলা হয় ট্যাগ। এই যে নামগুলো দিয়ে সার্চ দিলেই এই পোস্টগুলো, এই পোস্টটাকে শো করাবে। ঠিক আছে, আপনারা জানেন সম্ভবত এটা কি। সাপোজ জি স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? আমি আরো একটু ক্লিয়ার করছি, আরো একটু ক্লিয়ার করছি। দেখেন আমি আমার ইউটিউব স্টুডিওতে যাচ্ছি। স্যার এটা কি ডিফল্ট হবে কি স্যার বাংলা সাপোর্ট করবে না? কেন বাংলা সাপোর্ট করবে না? এখানে হিন্দি, বাংলিশ, ইংলিশ যা আছে সব সাপোর্ট করবে। এখানে কোড কি স্যার ওরা একা একাই নিয়ে নেয় তাই না? অটোমেটিক্যালি এখানে কোডিং করাই আছে। এটা একটা মজার জিনিস।
দেখেন এই যে এতগুলো পোস্ট করছি, এগুলো বিভিন্ন ট্যাগ দেওয়া আছে। দেখুন আমি বিভিন্ন ট্যাগ দিয়ে দিয়েছি। দেখুন এই কোথায় ডেসক্রিপশন এখানে নয়, স্যার ট্যাগ নেমটা ধরে সার্চ করলে ওই রিলেটেড সবগুলা হ্যাঁ 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 আসবে। রাইট। বুঝতে পারছি স্যার। এই যে দেখেন ট্যাগ, এই যে ট্যাগ এখানে HTML CSS জাভাস্ক্রিপ্ট বিভিন্ন ট্যাগ এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো দেখেন এই ট্যাগগুলো পাচ্ছে, এই ট্যাগগুলো দিয়ে সার্চ দিলে কিন্তু এই ভিডিওগুলো শো করাবে ইউটিউব, তাই না? তো ঠিক এইরকমটা। তো আমি চাচ্ছি এখানে আমরাও কিছু ট্যাগ দিয়ে দিব। সাপোজ আমরা ট্যাগ দিচ্ছি এখানে স্পোর্টসের ভিতরে, আমি স্পোর্টসের ভিতরে ধরুন স্পোর্টসের ভিতরে কি কি ট্যাগ হতে পারে? ফুটবল নামে একটি এন্টার দেন, দেখেন একটা বসে গেছে। তারপর ক্রিকেট, ট্যাগে যদি এখানে আমাদের নাম দেওয়া, অথবা আমাদের নামে যদি ওয়েবসাইট তৈরি করি তখন কি স্যার এখানে আমাদের নাম দিব? আপনার নাম দিবেন কেন? আপনি যে পোস্ট রিলেটেড ট্যাগ দিবেন এখানে, এটা কিসের পোস্ট? এই পোস্ট রিলেটেড ট্যাগই তো দিবেন, যেন এই নামটা দিয়ে সার্চ দিলে আমার এই পোস্টটাকে শো করায়, ঠিক কি না? দেখেন ক্রিকেট দিলাম, তারপরে আমি আপাতত দুইটা ট্যাগ দিলাম। তারপরে দেখেন এখানে আরও একটি অপশন দেখাচ্ছে, দুইটা ট্যাগ সেট হয়ে গেল। ফিচার্ড ইমেজ হচ্ছে অনেক সময় অনেক ওয়েবসাইটে এই ইমেজের পাশাপাশি আরও একটা ইমেজ থাকে। এই যে একটা ইমেজ আমি ব্যবহার করেছি, এখানে দেখা যাচ্ছে এই ইমেজের পাশে আরও আলাদা একটা ইমেজ দেওয়া যায়, সেটাকে বলা হয় ফিচার্ড ইমেজ। এখান থেকে আপনি ফিচার্ড ইমেজ দিতে পারবেন। আমাকে বলছে আপলোড করো অথবা মিডিয়া লাইব্রেরিতে যাও। মিডিয়া লাইব্রেরিতে দুইটা আছে, দুইটাকে কি একবার আপলোড করেছি, তো আমি এখানে ফিচার্ড ইমেজ হিসেবে আরেকটাকে আপলোড করছি। এটাকে আমি আপলোড করছি ফিচার্ড ইমেজ হিসেবে। এটা সিলেক্ট করা হয়ে গেছে, সেট ফিচার্ড ইমেজে ক্লিক করে নেন এবং এখন দেখেন এখানে একটা ফিচার্ড ইমেজ অ্যাড হয়ে গেছে। এটা পাবলিশ করেন, পাবলিশ করার পর একটু দেখে আসেন যে আসলে কতটুকু পরিবর্তন হলো। এখানে আরও কাজ আছে, আমি সামনে দেখাচ্ছি। এখন যদি এখানে রিলোড দিই, দেখেন তো আমার ইমেজটা আসছে। প্রথম ইমেজটা কি জানেন? প্রথম ইমেজটা হচ্ছে ফিচার্ড ইমেজ, এবং এখন দেখেন এখানে কিন্তু ক্যাটাগরি শো করতেছে কি স্পোর্টস ক্যাটাগরির পোস্ট। এটা স্পোর্টস ক্যাটাগরি না স্যার? ফিচার ইমেজটা বুঝতে পারি না, ক্যাটাগরি বুঝছি, দেখাচ্ছি। এটা হচ্ছে স্পোর্টস, তারপরে দেখেন এটা হচ্ছে দিস ইজ আওয়ার টাইটেল, আমি টাইটেল দিয়েছি। এটা যিনি পোস্ট করেছে তার নাম দেখাচ্ছে, কখন পোস্ট করেছে, কোনো কমেন্ট নেই। এটা হচ্ছে ফিচার্ড ইমেজ এবং পাশাপাশি হচ্ছে এটা রিলেটেড ইমেজ। আপনি এটাকে ফিচার্ড ইমেজ হিসেবে হচ্ছে আপনার আলাদা একটা এক্সট্রা ইমেজ। একটা ইমেজ ছাড়াও একটা পোস্টের ভিতরে কয়টা ইমেজ দেওয়া যায়? একটা পোস্টে 4টা-5টা ইমেজ দেয় না? আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি না? NTV RTV বিভিন্ন মিডিয়া ওয়েবসাইটগুলোতে গেলে দেখবেন যে একটা পোস্টের পাশাপাশি আরো 4টা-5টা থাকে, ইমেজ থাকে। এই ইমেজগুলোকে বলা হয় আন্ডার। ছবিগুলো আছে, স্ক্রল ডাউন করে সাইডে ছবিগুলো কি বলেন? কিছু বুঝি না আমি, কিছু বুঝি না আপনারা। অনেক সময় যে সাইড থেকে ডান থেকে বামে যে ছবিগুলো আসে 3-4টা স্লাইডিং ইমেজ, স্লাইড শো করাবেন। হ্যাঁ পারবেন না কি এমন কিছু নাই, এখানে সবই পারবেন। স্যার তারপর আমি একটা বলি পিকচারের নিচে ফিচার অনেকগুলো ইমেজটা কি তিনটা স্যার, থাকে। দেখেন আমি বুঝছি কিনা। স্যার এই যে একটা পোস্ট করলে স্যার, এই যে একটা প্রথমে একটা ছবি পোস্ট করে, ওটা হচ্ছে স্যার মেইন ইমেজ, যেটা হচ্ছে যে এটা ছবিটা পোস্টারে হাইলাইট করে। হ্যাঁ, আর যে ফিচার ইমেজগুলো আছে স্যার, এগুলো সাপোর্ট করে, রাইট? না এটা উল্টাটা। ফিচার্ড ইমেজটা হচ্ছে আপনার ব্যানার ইমেজ। ফিচার্ড ইমেজ হচ্ছে ব্যানার ইমেজ, টাইটেল হাইড করে, মানে আপনার ওই পোস্টটাকে হাইলাইট করবে ফিচার্ড ইমেজ। আর ওই স্যার তার মানে মেইন ইমেজের নিচে যে 3-4টা ইমেজ থাকে ওইগুলো মেইন ইমেজটাই ফিচার্ড ইমেজ, যেটা সব সময় শো করবে সব জায়গায়। যে কোনো টাইটেলে নিয়ে যাবেন সেখানে ফিচার্ড ইমেজ শো করবে, গুগলে সার্চ করবেন ফিচার্ড ইমেজ শো করবে। জি স্যার। এটা আপনি আরো একটু ক্লিয়ার হবেন, সামনে আরেকটু সামনে ক্লিয়ার হবেন। কেবল তো প্রাইমারি ধাপ, একটু কষ্ট হচ্ছে। ঠিক আছে স্যার, তাহলে এটাই কিন্তু শুরুতে আসছে। আমি ফিচার্ড ইমেজ কোনটা দিয়েছি দেখেন তো, এই যে এখানে আসেন আর একটু দেখেন। এই যে দেখেন আমার ফিচার্ড ইমেজ কিন্তু এটা, কিন্তু এখানে আসার পর এটাকেই শুরুতে দেখাচ্ছে। দেখেন এটাই সবার উপরে আসছে না? এবং তারপরে কিন্তু এই ছবিটা মেন পরের যে আমি যেটা পোস্টের ভিতরে দিয়েছি সেই ছবিটা কিন্তু এটা। আর দেখেন ফিচার্ড ইমেজটা কিন্তু বড় করে সবার উপরে আসছে, দেখছেন? এটাই হচ্ছে হাইলাইট ইমেজ বা টাইটেল ইমেজ। আচ্ছা, আরো আসবো আমরা। তারপর দেখুন এই ছিল অবস্থা। এবং এখানে দেখেন এই যে ক্রিকেট এবং ফুটবল কি ট্যাগ হিসেবে দেখাচ্ছে, যেটা আমি এখানে সেট করেছিলাম। এই যে দেখেন ক্রিকেট এন্ড ফুটবল আসছে ট্যাগ।
ক্রিকেট এন্ড ফুটবল? জি স্যার আছে। জি স্যার, এগুলো আমি ক্লিক করলো স্যার অন্য একটা পেজে নিয়ে যাব। এখনই নিবে? না স্যার, এখানে তো কিছু নাই। এখানে নিবে না, পেজ নট ফাউন্ড, এখনই নিবে না। স্যার মেইন ইমেজটা কি স্যার আরো বড় করা সম্ভব পুরা? হ্যাঁ, আরো অনেক কিছু করা সম্ভব, আমরা সামনে পাবো, একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, এই ছিল অবস্থা দেখুন। এবং তারপরে আমি আবার এখানে আসলাম, ফিচার্ড ইমেজের পরে দেখেন এক্সার্ট আছে। এক্সার্ট কি এটা আর একটু পরে জানতে পারবেন। হ্যাঁ, এক্সার্টটা আরও পরে জানাবো একটু পরে। ডিসকাশন ভিতরে দেখেন লেখা আছে অ্যালাউ কমেন্ট। এই পোস্টের ভিতরে কেউ কমেন্ট করতে পারবে কি পারবে না, এই পোস্টের ভিতরে কেউ কমেন্ট করতে পারবে কি পারবে না। তো এগুলো দেখানোর আগে আমি আপনাদেরকে অন্য একটি অপশনে নিয়ে যাব। ঠিক আছে, অন্য একটা অপশনে কেন নিয়ে যাব, কারণ এটা তো আমার লাইভ সার্ভার না, এটা কি আমার লোকাল সার্ভার। এটা কি আপনারা অ্যাক্সেস করতে পারবেন, দেখতে পারবেন? এটা কি আপনারা কেউ ভিজিট করতে পারবেন? না স্যার পারবেন না। তাহলে এমন একটা ওয়েবসাইট দরকার যেটা আপনারা সবাই ভিজিট করতে পারবেন। আমি এমন একটি ড্যাশবোর্ডে এখন চলে যাব। আমি এটাকে এখন কেটে দিচ্ছি। এইটুকু তো বুঝতে পেরেছেন তাই না? বুঝতে পারলে হলো। এখন আমি একটা লাইভ সার্ভারে যাচ্ছি, দেখুন। আচ্ছা, এটাকে একটু আমি সেটিংস করে নিচ্ছি, 1 মিনিট। এবং এটা আপনারা ভিজিট করতে পারবেন। হ্যাঁ, আমি লিঙ্কটা আপনাদের দিচ্ছি। এটা একটা সাবডোমেইন, এটা সবাই এই লিঙ্কে প্রবেশ করেন। এই লিঙ্কটাতে সবাই যাইতে পারবেন। এখন সবাই ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। ঠিক আছে, জি স্যার ইন হয়েছে। জি স্যার। আচ্ছা, এটাকে আমি নতুন করে একটু মানে এডিট করে নিচ্ছি, রিসেট করে নিচ্ছি। স্যার আপনি কি আপনার এই সাইটটা সবসময় ক্লায়েন্টকে দেখান? এগুলো আপনাদের কাজ দেখানোর জন্য, এগুলো সবই প্র্যাকটিস করার জন্য, আর কিচ্ছু না। স্পেশাল পাইরো নাই নয়, এখন যখন মন চাবো তখন না বলি। স্যার উপরে দেওয়া আছে হোম অ্যাবাউট আছে, এগুলো স্যার আমরা তৈরি করতে পারবো না। এই যে আজকেই করব। কি পারবেন না? ওইরকম একটা ওয়েবসাইট বানানো আপনার জন্য কোনো ঘটনা নয়। এটা যে সামনেই আমরা করে ফেলবো। হ্যাঁ স্যার, কিছু কিছু ওয়েবসাইট আছে স্যার, অনেকগুলো পেজ থাকে, নিচে আপনার নাম্বার দিয়ে দেয়, এই পেজে যাওয়ার জন্য। আমরাও দিব। এগুলো দেখেন, হোমে ক্লিক করলে হোমেই থাকে, অ্যাবাউটে ক্লাসে ক্লিক করলে এই যে দেখেন সব চলে গেছে, কেটে দিয়েছি। জি স্যার, আপনার এটা আবার হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেছে। হ্যাঁ, আমি এই যে রিসেট করে ফেলেছি, সব চেঞ্জ করে ফেলেছি। হ্যাঁ, দেখেন স্বাভাবিক হয়ে গেলাম, এখানে কোনো পোস্ট নেই, কোনো কিছু নেই, একদম সিম্পল আগের মতো হয়ে গেলাম। ঠিক আছে, তো যাই হোক, এটা আপনাদের অ্যাক্সেস করে দেখানোর জন্যই মূলত এইরকম আমি করলাম। এবং এখানে দেখেন আমি আবার পোস্ট করব। অল পোস্টে গেলে আমার একটা পোস্ট আছে, আমি এই পোস্টটাকে ডিলিট করে দিচ্ছি, ট্রেসে ফেলে দিচ্ছি, ঝুড়ি ফেলে দিলাম। এখন সার্চ দিলে দেখবেন এটাও নেই, আছে কিচ্ছু নাই। এখন আমরা নতুন করে এখানে পোস্ট করব। তো নতুন করে পোস্ট করতে গেলে অল পোস্টেড না গিয়ে আমাদের কি অ্যাড নিউতে ক্লিক করতে হবে, নতুন একটি পোস্ট করব। আমি একটু এখান থেকে প্রথম আলোতে যাচ্ছি। দেখেন এখন আমি বাংলায় পোস্ট করব। অবশেষে যেভাবে ধরা পড়লেন এসআই আকবর, খুব ভালো হয়েছে, ধরা পড়ছে। এগুলো চাইলে নেক্সট দিতে পারেন, অথবা চাইলে কেটেও দিতে পারেন। টাইটেল দিলাম, টাইটেল অবশেষে যেভাবে ধরা পড়লেন এসআই আকবর। তাহলে এসআই আকবর খুব ভালো মানুষ ছিলেন, তার একটা ছবিও আমরা নেই। সেভ ইমেজেস, ডেস্কটপে সরাসরি সেভ করছি, এটা নিবে কিনা জানি না। তো আমি এসআই আকবরের ছবি না দিয়ে অন্য কিছু দিচ্ছি।
স্যার এসআই আকবরকে তো আয়মান সাদিকের মতো দেখায়। হ্যাঁ, ও মায়ের খেয়ে ধ্বংস হয়ে গেছে, ডাউনলোডে রেখে দিলাম। ওকে, তাহলে এখানে আমার ইমেজ লাগবে। আমি ইমেজটাকে সিলেক্ট করে নিলাম, আপলোডে ক্লিক করলাম, আপলোড থেকে ডেস্কটপে এই হচ্ছে আমার ছবি, ওপেন। এই যে ছবিটা নিচ্ছে না, ও সরি, এটা ডাউনলোডে না, আমি তো ডাউনলোডে সেভ করেছি। স্যার ডাউনলোড তো নিচে স্যার। হ্যাঁ, বয়স হয়েছে তো মাঝে মধ্যে বুঝি না, একটু বড় করে নিলাম। এবং এখানে আসেন, প্যারাগ্রাফ লাগবে তাই না? কন্ট্রোল সি, এখানে আসেন এবং প্যারাগ্রাফ নেন। ভি, প্যারাগ্রাফ চলে আসলো, পাবলিশ করে দিলাম। রিলোড দেন, দেখেন তো আসছে। অবশেষে যেভাবে ধরা পড়লেন, এসআই আকবর আসছে না? আচ্ছা, আসলো, ঠিক আছে, নো প্রবলেম। এখন আমি আবার এখানে যাই, আমি আবার একটু এডিট করব। পুরোপুরিভাবে করার পরও আপনি এডিট করতে পারবেন। ডকুমেন্টে আসেন, ডকুমেন্টে আসার পরে এখানে দেখেন পার্মালিঙ্ক টিক আছে, কিন্তু কোনো ক্যাটাগরির অধীনে নেই। আমি এটাকে ক্যাটাগরি সেট করব। ক্যাটাগরির নাম কি দিতে পারি? প্রথম আলো কি ক্যাটাগরি দিয়েছে, তার নাম স্যার এসআই আকবর। স্যার অপরাধ ক্যাটাগরি স্যার। অপরাধ, বাংলা লিখতে কষ্ট হয় আমার, আমি বাংলা লিখতে পারি না। হ্যাঁ, আমি ক্রাইম স্যার ইয়া করে না, এসআই আকবর নামে ক্যাটাগরি দিলাম। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, এসআই আকবর দিব, দাঁড়ান 1 মিনিট, 1 মিনিট। স্যার উপরে স্যার লেখা আছে অপরাধ, ওই যে উপরে টাইগার ওয়ার্ড। অপরাধ ক্যাটাগরি, অপরাধী ক্যাটাগরি, তাই না? অপরাধী, আমার ট্যাগ নেম অপরাধী। ওকে, এই যে অপরাধ ধরে ফেললাম। এখন আমার নতুন আরেকটি দরকার নেই, আরো ক্যাটাগরি চাইলে এটার সাথে অ্যাড করা যায়, ওগুলো আমরা করব না। ট্যাগে যাব, ট্যাগে গিয়ে দেখেন এখানে কিছু ট্যাগ আছে। হত্যা নামে একটি ট্যাগ আছে, দেখছেন? কন্ট্রোল সি, আমি নাম দিলাম হত্যা, এন্টার দিলাম, এটা ধরে ফেললাম। তারপর আবার আসেন, এখানে পুলিশ নামে একটি ক্যাটাগরি আছে, সরি, পুলিশ নামে একটি ক্যাটাগরি আছে, আমি পুলিশ ক্যাটাগরিটাকেও এখানে দিয়ে দিলাম। আপাতত দুইটাই থাকুক। একটা ফিচার্ড ইমেজ দিব, ফিচার্ড ইমেজে আমি দিব এসআই আকবরের সবচেয়ে ভালো সুন্দর ছবি। স্যার পিপিও ছবিটাতে, হ্যাঁ স্যার ছবিটা দিয়ে দেন স্যার। এগুলো ছোট ছোট ইমেজ। আচ্ছা, এটাকে দিই, ডাউনলোডে রাখলাম। হ্যাঁ, এখানে আসেন, তাহলে সিলেক্ট ফাইল, কোন ফাইল থেকে? এই যে এখান থেকে, ওপেন, সেট ফিচার্ড ইমেজ। ফিচার্ড ইমেজ সেট হয়ে গেল। আবার একটু আপডেট করেন তো, দেখেন তো এখন কি আসে। স্যার আমাদের মেইন ছবি কি, যেটা প্রথম দিকে, এটা হবে না মেইন ছবি আমাদের? না 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 না, এই যে পরে যেটা দিয়েছি এটা সবার উপরে থাকবে, এবং এটা হচ্ছে আমাদের মানে কভার পিকচার হিসেবে এটা থাকবে। এটা থাকবে। দেখেন সুন্দর করে আসলো, এবং অপরাধ ক্যাটাগরি দেখতে পাচ্ছি আমরা। তারপরে এখানে ইমেজ আছে, ছবি আছে, এবং নিচে পুলিশ এবং হত্যা ট্যাগও যুক্ত হয়ে গেছে। তারপরে এখানে দেখেন এক্সার্ট আছে, এক্সার্টটা আমি একটু পরে দেখাচ্ছি, আপাতত এইটুকু দিয়ে রাখছি আমি এক্সার্ট হিসেবে। হ্যাঁ, আমি এক্সার্টের ব্যাখ্যা করব আপনাদের মাঝে, কিন্তু একটু পরে। তারপর ডিসকাশন, এগুলো সবাই কমেন্ট করতে পারবে। অ্যালাউ, পিক ব্যাং এন্ড টেক্সট বার, এটা অবশ্যই থাকবে। পোস্ট অ্যাট্রিবিউট, টেমপ্লেট, ডিফল্ট টেমপ্লেট অথবা কভার টেমপ্লেট। ডিফল্ট টেমপ্লেট, কভার টেমপ্লেট হচ্ছে ডিফল্টভাবে এটা পাচ্ছে, তাই না? আপাতত এইটুকু থাকুক, টেমপ্লেটটা আর একটু পরে দেখাই। এখন এখানে রিলোড দেন, আপডেট করে ফেলেছি। এই হচ্ছে আমাদের পুরো পোস্ট। এখন এটা আপনারা সার্চ দিয়ে দেখেন তো, আপনারা দেখতে পান? জি স্যার, আসতেছে, দেখা যায়। তাহলে এখন নতুন আরেকটা পোস্ট করি।
জি স্যার। আচ্ছা স্যার, আমরা যে এদিকে আপনি তো একটা অ্যাড করছেন না, এখন যদি আমি আরেকটা অ্যাড করতে চাই তাহলে কি অ্যাড দিতে হবে না? কোনটা? নতুন আরেকটি পোস্ট যদি আপনি করতে চান, হ্যাঁ হ্যাঁ। অবশ্যই। এটা কি স্যার এই যে এই পেজে নিচে শো করবে না আরেকটা লিংক হবে? নিচে শো করবে, পোস্ট একটার পর একটা যেভাবে শো করে সেভাবে শো করবে। আচ্ছা, সরকারের দুঃখিত, আমার বিদ্যুৎ ডিস্টার্ব করছে। জি স্যার, আমার এখানেও একই অবস্থা, আসতেছে যাইতেছে। স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আমি নতুন আরেকটি পোস্ট করতে চাচ্ছি। এখানে ট্রাম্পের মতোই পরিণত হয়েছিল যে 10 জনের, এটাকে আমি কপি করে নিলাম, নিয়ে এখানে এটাকে দিয়ে দিলাম। তারপর আমার ট্রাম্পের ছবিটা লাগবে, আমি জানি না এই ছবিটা কি ফাইলে করা। স্যার এখানে কি পিএনজি ফাইল লাগবে এগুলা? এটা আসলে সব ফাইলই সাপোর্ট করবে, একটু সময় লাগবে। আপাতত এটাকে নিলাম, দেখি এটাকে আমি শো করাতে পারি কিনা। অনেক সময় ছবি শো করে না। হ্যাঁ, এটা নিবে না, আপাতত নিবে না। আচ্ছা, আমি এখান থেকে ট্রাম্পের ছবি নিচ্ছি। ট্রাম্পের 2টা ছবি নিব। হ্যাঁ, আচ্ছা, তো দেখুন এখান থেকে আমি আবার নিচ্ছি। এই ছিল আমার ট্রাম্পের এই একটা ছবি, আমি নিলাম এখানে। এবং ট্রাম্পের কিছু মন্তব্য তো আমার লাগবে, কন্টেন্ট লাগবে। এইটুককে নিলাম। দেখেন তারা কিন্তু অনেক অনেক ছবি দিয়েছে, আমরা এটাও করতে পারবো। প্রথমে আমি ট্রাম্পের জন্য কিছু প্যারাগ্রাফ দিয়ে দিলাম একটা। সবার উপরেরটাকে ফিচার্ড রেখে বাকিগুলো ওনারা না, ফিচার্ড এই যে, হ্যাঁ, না না, আমার মতোই করেছে, এইভাবেই করেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। স্যার এখানে কি আমরা কি এই লেখাগুলো বোল্ডও করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো? সবই করতে পারবেন, এগুলো আমি দেখাবো। বোল্ড করবেন, লিংক করবেন, সবই করবেন, আমি দেখাবো সামনে। আপাতত পোস্ট করা শিখেন। তারপরে জর্জ ডব্লিউ বুশ, এই ছবি যদি আপনি আরেকটা নিতে চান
এটাও আপনি নিতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে আবার যদি ইমেজ নিতে চান দেখেন এখানে ইমেজের অপশন আছে, এই যে ইমেজ। আপনি আবার আরেকটা ইমেজ নেবেন, আরেকটা ইমেজ নেন, এটাকে নেন, এটাকে একটু বড় করে দেন এবং এটা নিচে আবার নেন। তাহলে ফিচার্ড ইমেজ হিসেবে আমার আরও একটা ছবি লাগতে পারে, আমি এটাকে ফিচার্ড ইমেজ হিসেবে নিব। দুইটা ইমেজ নিয়েছি তাই না? তো এখানে আবার একটু এদিকে আসেন, সেটিংসে ক্লিক করেন। সেটিংসে ক্লিক করার পরে আমাদের ডকুমেন্টে যেতে হবে। ডকুমেন্টের ভিতরে কি ক্যাটাগরি অ্যাড করতে হবে। এটার কি আলাদা একটা ক্যাটাগরি আছে না? অবশ্যই আলাদা ক্যাটাগরি আছে। তাহলে এখানে তার ক্যাটাগরির নাম কি? আন্তর্জাতিক। অবশ্যই আন্তর্জাতিক, যুক্তরাষ্ট্র ক্যাটাগরি, যুক্তরাষ্ট্র। আমাদের ক্যাটাগরির নাম যুক্তরাষ্ট্র। তাহলে এই ছিল আমাদের ক্যাটাগরি। অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করেন এবং ক্যাটাগরি নেম আসতেছে এখানে, কন্ট্রোল ভি, এন্টার দিয়ে দেন, যুক্তরাষ্ট্র ক্যাটাগরি হয়ে গেল। তারপর ট্যাগ, নির্বাচন ক্যাটাগরি দেওয়া যাবে না? হ্যাঁ, আপনি যা খুশি দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এই যে দেখেন এখানে ট্যাগ হিসেবে দিচ্ছি যুক্তরাষ্ট্র নির্বাচন। মানে স্যার এই জিনিসটা যে যে হবে ওই সম্পর্কে হ্যাঁ হ্যাঁ ট্যাগ দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প, এটা একটা ট্যাগ, এটাও একটা ট্যাগ। আপনি আরো চাইলে ট্যাগ দিতে পারেন। যুক্তরাষ্ট্র নির্বাচন লিখে সার্চ দিলে এটা পড়বো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। তারপরে যে প্রেসিডেন্ট, এটাকে আমি ক্যাটাগরি হিসেবে দিলাম। আপনি আরো দিতে পারেন। স্যার পোস্টটাকে শো করানোর জন্য যা যা দেওয়া সম্ভব। হ্যাঁ, রিপাবলিকান পার্টি, এটাও দিতে পারেন, আপনি ধ্যান, সমস্যা নেই। ডকুমেন্ট, ডকুমেন্টের ভিতরে এখানে এসে আরেকটা দেন, এখানে অনেকগুলো দিয়ে দিলাম এবং একটা ফিচার্ড ইমেজ দিচ্ছি এখানে। ফিচার্ড ইমেজ আমার তো এখানে নাই, আমাকে কি করতে হবে? আপলোড করতে হবে। এখানে কি আমার এই ইমেজটা আছে? তাহলে আপলোড ফাইলে ক্লিক করুন, এখানে ক্লিক করুন, এ থেকে পরে সবার পরে এটাকে আমি নিয়েছি, এটাকে আমি দিয়ে দিলাম। সেট ফিচার্ড ইমেজ চলে আসলো। আর ট্যাগ কতগুলো ইউজ করা যায়? হাজার হাজার, কোটি কোটি, লাখ লাখ, যা খুশি। এবং এখানে এসে এখন রিলোড দেন। দেখেন তো পরবর্তী যে পোস্টটা আছে এটা কি এখানে আসছে? যুক্তরাষ্ট্র ক্যাটাগরির অধীনে ট্রাম্পের মতে পরিণত হয়েছিল যে 10 জনের, এ হচ্ছে ফিচার্ড ইমেজ, এরপরে একটা ইমেজ, আবার পোস্ট, আবার ইমেজ, আবার লেখা, ঠিক আছে। এবং দেখেন ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের নির্বাচন, রিপাবলিকান পার্টি, এগুলো ট্যাগ হিসেবে আছে। এখন আমাদের দুইটা পোস্ট করা শেষ, দুইটা পোস্ট করা শেষ। এখন আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো কেটে দেন। দুইটা পোস্ট আমাদের করা শেষ, এটাকেও কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম। একটা ড্যাশবোর্ড ওপেন করে নিচ্ছি এবং এটাকে এখানে রাখছি। দেখেন তো আমাদের সবগুলো আসছে এখানে। যুক্তরাষ্ট্র ট্রাম্পের মতে পরিণত হয়েছিল, কিন্তু এখানে যখন আমরা ড্যাশবোর্ডে আসছি আপনার এটা পাচ্ছি না স্যার, রিফ্রেশ দেওয়ার পর আপনার এটা আসছে না। কোনটা আসছে না? ডোনাল্ড ট্রাম্পের এটা আসছে না, আসছে ওই আগে উপরে থাকবে, উপরে উপরে। রিলোড দেন, রিলোড দেন ভাই। রিসেন্ট পোস্ট দিয়ে দেখবেন যে ওই ট্রাম্পের মতে পরিণতি হয়েছিল, ওই লেখাটা পাবেন। আপনি রিলোড দেন, রিলোড দেন। আমি পাইছি, রিলোড দেন। আচ্ছা, আমার আরো একটি পোস্ট করা উচিত ছিল, আমি আরো একটি পোস্ট করি। হ্যাঁ, আরো একটি পোস্ট করবো, সিম্পলি একটা পোস্ট করব, কোনো ফিচার্ড ইমেজও দিব না, কোনো কিছু দিব না। জি স্যার, আপনি আপডেট করতেছেন আর আমার না আপডেট হইতাছে। এটাকে আমি এখন ইংলিশ করে নিচ্ছি। স্পোর্টস ক্যাটাগরি থেকে নিচ্ছি, এটাকে নেন।
কন্ট্রোল সি, অ্যাড নিউ থেকে এটা হচ্ছে টাইটেল, এবং এই ইমেজটা আমি জানি না এটা কি ইমেজ, এটা শো করবে না। হ্যাঁ, তো আপনি গুগল থেকেই নেন ইমেজ। স্যার শো করবে না কেন? ওই ফাইলটা শো করবে না, ওই ফাইলটা এখানে নিবে না। এই একটা নিলাম এবং এই একটা নিলাম, অথবা এটা নিই, সাপোর্ট করবে না। স্যার লাইভ সার্ভারে কি সাপোর্ট করবে? লাইভ সার্ভারে করবে? এটা লাইভ সার্ভারই, এটা লাইভ সার্ভারই। এটা সমস্যা, আমি পরে আলোচনা করব, আমি পরে আলোচনা করব আপনাদের মাঝে, পরে আলোচনা করব। এটা নিয়ে এখন মাথা ঘামাবেন না কেউ। হ্যাঁ, আচ্ছা, এই ছিল আমার পোস্ট, এবং এখানে একটা ইমেজ লাগবে, আমি একটা ইমেজও নিচ্ছি। আপলোড এই হচ্ছে আমার ইমেজ, এটাকে আমি একটু বড় করে রাখতে চাই, টেনে ধরে বড় করে নিলাম, চাইলে এদিকেও বড় করতে পারি। টান দিলে দেখেন ইমেজের সাইজ বসে যায়, দেখছেন কত সুবিধা, আর কি চান। আমি এটাকে নিলাম এবং এইখানে ক্যাটাগরি দিব, অবশ্যই ক্যাটাগরি দিতে হবে আমাকে। ক্যাটাগরির নাম হলো ফুটবল ক্যাটাগরি, তাই না? ডকুমেন্ট আসলে এই যে দেখেন আগের ক্যাটাগরিগুলি কিন্তু আছে, শো করতেছে। কন্ট্রোল ভি, নতুন একটি ক্যাটাগরি দিলাম, ফুটবল নামে একটি ক্যাটাগরি অ্যাড করলাম, এবং এখন একটি ট্যাগ দেন, এখানে কিছু ট্যাগ দেখেন, এখানে ফুটবল নামে ট্যাগ আছে, এটা একটা ট্যাগ, এটাকে বসিয়ে দেন, এন্টার। লিভারপুল, এটার একটা ক্যাটাগরি নেই, তাই না? এটাকেও আপনি ক্যাটাগরি হিসেবে দিয়ে দেন। আপাতত আমি এখানে দুইটাই দিচ্ছি, একটা ফিচার্ড ইমেজও এখানে সেট করে দিচ্ছি। যেহেতু এখানে কোনো ছবি নাই, তাই আপলোড ফাইলে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখান থেকে আমি এটাকে ক্যাটাগরি হিসেবে নিব, ফিচার্ড ইমেজ হিসেবে, সেট ফিচার্ড ইমেজ হিসেবে নিয়ে নিলাম। তো এখানে অ্যালাউ কমেন্ট সব কিছু ঠিক থাকলো। ডিফল্ট অথবা ফুল উইথ টেমপ্লেট, এটা আমি আরও আগে একটু পরে দেখাবো, আপাতত দেখাচ্ছি না। আমার এটাও আপডেট হয়ে গেছে এবং পাবলিশও হয়ে গেছে, এখানে ক্লিক করেন, আসছে সব। এখন আপনাদের কাজ হচ্ছে এই পোস্টের ভিতরে কমেন্ট করা, এই পোস্টগুলোর ভিতরে কমেন্ট করবেন আপনারা, কমেন্ট করেন। কমেন্ট করার জায়গা আছে, দেখেন আপনারা কি কমেন্ট করার জায়গা পাচ্ছেন? কমেন্ট করেন অবশ্যই। এখানে তো তার নেম, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট দিতে বলতে, আপনি নেম এবং ইমেল অ্যাড্রেস যা খুশি একটা দেন, একটা নামটা সঠিকভাবে দেন। অবশ্যই চাবে কমেন্ট করতে, অবশ্যই এগুলো চায়। ফেসবুকে আপনার অ্যাকাউন্ট ছাড়া ফেসবুকে কমেন্ট করতে পারবেন, ইউটিউবে আপনার অ্যাকাউন্ট ছাড়া ইউটিউবে কমেন্ট করতে পারবেন। স্যার ওয়েবসাইট কি দিব স্যার? ওয়েবসাইট লাগবে না, ওয়েবসাইট লাগবে না, ওটা ছাড়াই দেন। স্যার কমেন্ট করেছি স্যার, করতে থাকেন। দেখেন রিলোড দেওয়ার সাথে সাথে 5 জন কমেন্ট করছেন, 5 জনের হিসাব আমাকে দেখাচ্ছে। কমেন্টস করছি স্যার, আমিও করছি কমেন্ট। আচ্ছা, তাহলে যেহেতু আরো অনেকেই করেছেন, রিলোড দিলে দেখবেন আরো বাড়বে। 8টা হয়েছে কমেন্ট, আর দরকার নেই, অনেকেরই হয়ে গেছে। এখন দেখুন সবাই কমেন্ট করেছে, তো আমি আবার পোস্টের ভিতরে যাচ্ছি, অল পোস্টের ভিতরে যাচ্ছি। যখন আমি অল পোস্টের ভিতরে গেলাম, এখানে রিলোড দিলে আপনি দেখেন যে এখন পর্যন্ত কয়টা পোস্ট করেছি আমি? 3টা পোস্ট করেছি। এ হচ্ছে একটা, তারপর ট্রাম্পের মতো পরিণতি হয়েছিল 10 জনের, এবং অবশেষে ধরা পড়লেন এসআই আকবর। এই 3টা পোস্ট করেছি, এবং এই পোস্টের ভিতরে কোন পোস্টে কয়টা কমেন্ট এখানে কিন্তু আমাকে হিসাব করে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? এখন এই ড্যাশবোর্ডটা নিয়ে আমাদের পরিচিতি পর্ব শুরু হবে। পোস্টের ভিতরের পুরো ড্যাশবোর্ডের ভিতরে দেখুন, এখানে লেখা আছে শুরুতেই পোস্ট অ্যাড নিউ মানে কি? আমরা যদি নতুন একটি পোস্ট করতে চাই তাহলে কোথায় ক্লিক করব? অ্যাড নিউতে ক্লিক করব। আর অল যেটা দেখা যাচ্ছে, অলতে কি এখন পর্যন্ত কয়টা পোস্ট করা হয়েছে দেখেন তো, অল দেখাচ্ছে 3, তার 1 2 3 3টা পোস্টই আমাদেরকে এখানে করাচ্ছে, শো করছে। তারপরে এখানে লেখা আছে পাবলিশড,
খেয়াল করুন। তার মানে এখন পর্যন্ত আমাদের তিনটা পোস্টের তিনটাই কিন্তু পাবলিশ করা। আমরা কি কোনোটাকে প্রাইভেট করে রেখেছি? আচ্ছা আমরা কি কোনোটাকে শিডিউল সেট করে দিয়েছি যে 10 মিনিট পরে পোস্ট হবে? আচ্ছা তারপরে দেখুন এটা আপনারা বুঝতে পেরেছেন। তারপর আছে ট্রেস। ট্রেস কি? এই যে শুরুতেই আমরা একটা পোস্ট কেটে দিয়েছিলাম, মনে আছে? ডিলিট করা, হেলো ওয়ার্ল্ড নামে একটি পোস্টকে ডিলিট করে দিয়েছিলাম, সেটা কি ট্রেসে গিয়ে জমা হয়ে আছে। এটাকে চাইলে আপনি আবার পুনরুদ্ধার করতে পারবেন, মানে রিসাইকেল বিনের মতো। বুঝতে পেরেছেন? তাহলে কি উপরে সবগুলো অপশন আমাদের কি বোঝা হয়ে গেছে? ইউটিউব নিয়ে আর কারো কোনো প্রশ্ন? ওকে স্যার বুঝতে পারছি এটা। তারপরে দেখেন এখানে বাল্ক অ্যাকশন। বাল্ক অ্যাকশন হচ্ছে এই সবগুলোকে ধরে আপনি যে কোনো একটা কাজ একবারে অর্ডার করতে পারবেন, সবগুলোকে এডিট করতে পারবেন, সবগুলোকে মুভ টু ট্রেস মানে ফেলে দিতে পারবেন, সবগুলো মার্ক করা। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো। যেহেতু আমাদের এটা একটা লাইভ সার্ভার, যেমন স্যার প্রথম আলো, এটা কিন্তু অনেক খবর থাকে, হ্যাঁ এগুলো তো স্যার আর কাটে না। এগুলো যদি আমরা রেখে দিই তার মানে আমাদের ওয়েবসাইটে তো একটা হচ্ছে 10 জিবি এরকম থাকে, আমাদের এগুলো কি প্রবলেম হবে স্যার? ওয়েবসাইটের যারা প্রথম আলো ওয়েবসাইট যারা বানিয়েছে ওদের সার্ভার অনেক বেশি, ওরা আজীবন যত পোস্ট করবে সব ওখানে জমা থেকে যাবে, ওগুলো কোনোদিন ওরা ডিলিট করবে না, ওগুলো ওখানে থেকেই যাবে। আচ্ছা এই হচ্ছে অবস্থা। তারপরে এখানে আমি কি করতে চাই, সবগুলোকে সিলেক্ট করে কি এডিট করতে চাই, তাহলে অ্যাপ্লাইতে ক্লিক করলে এডিট অপশন চালু হয়ে যাবে। দেখছেন সবগুলোর একসাথে এডিট অপশন চালু হয়ে গেল। এখানে ক্যাটাগরি, ট্যাগ সব এখানে দেখাচ্ছে। অথর চেঞ্জ করতে চান, টেমপ্লেট চেঞ্জ করতে চান, কমেন্ট চেঞ্জ করতে চান, তারপর আছে স্ট্যাটাসে চেঞ্জ করতে চান, এখানে অনেক কাজে আছে। এগুলো আমরা আরও একটু পরে একটু দেখবো। হ্যাঁ আপাতত আমি এখানে দেখছি না, আমি আবার ডিফল্ট হয়ে আসলাম। অল ডেট, এই পোস্টগুলো কি সবে আজকের তারিখে করা, তাই করা না? নভেম্বরের 20 তারিখ। এখানে যদি আরও 10 দিন আগে কোনো পোস্ট করা থাকতো তাহলে সেগুলো কি আপনাকে এখানে খুঁজে খুঁজে বের করতে কষ্ট হতো না? তাহলে এখান থেকে অল ডেটে সিলেক্ট করে ওই তারিখটা 10 দিন আগে যে তারিখটা ছিল ওই তারিখটাকে সিলেক্ট করে দিবেন, ওই তারিখে যত পোস্ট করা আছে সব পোস্ট এখানে আপনাকে শো করাবে। এটা হচ্ছে এটার কাজ। এখানে লেখা আছে অল ক্যাটাগরি। আমাদের ক্যাটাগরি কয়টা? ফুটবল একটা ক্যাটাগরি, আন ক্যাটাগরি যুদ্ধাপরাধ, অপরাধ এবং যুক্তরাষ্ট্র। এখানে ফুটবলে ক্লিক করেন, ফিল্টারে ক্লিক করেন, দেখেন তো শুধু ফুটবলটা রেখে বাকিগুলো হারিয়ে যাবে। হারিয়ে গেছে? আবার ক্লিক করেন। অপরাধের যে পোস্টটা সেটা, অপরাধের আন্ডারে কি কি পোস্ট আছে ফিল্টারে ক্লিক করেন, অপরাধের আন্ডারে যে পোস্ট আছে সেটা এখানে শো করাবে। এই অপরাধ ক্যাটাগরি আন্ডারে যদি 100 পোস্ট করা থাকতো তাহলে 100 পোস্টই আমাকে এখানে শো করাতো। বুঝতে পেরেছেন? ডেট দিয়ে সার্চ দেওয়া যাবে। তারপরে দেখেন দেখাচ্ছি, আগে যেটা দেখাচ্ছি সেটা দেখেন। যুক্তরাষ্ট্রের আন্ডারে যদি এখানে ফিল্টার করি তাহলে দেখেন তো এখানে সব পোস্ট শো করায়, যুক্তরাষ্ট্রের অধীনে শো করাচ্ছে না? তারপর এখানে দেখেন একটা অপশন আছে সার্চ পোস্ট। আপনি একটি সরাসরি একটি পোস্টের নাম ধরে সার্চ করবেন। এটাকে কপি করে নিয়ে যান, এটাকে এখানে ছেড়ে দেন, দিয়ে সার্চ পোস্টে সার্চ করেন তো আসছে। ট্রাম্পের মতোই পরিণত হয়েছিল 10 জনের। আরেকটা নেন, অবশেষে ধরা পড়লেন এসআই আকবর। পুরো টাইটেলটাকে কপি করে নিয়ে স্যার টাইটেল না দিয়ে এবার এই জায়গায় ট্যাগ দিলে আসবে না? ট্যাগ দিলে এখানে আসবে। এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। এখানে আসবে না। অবশেষে ধরা পড়লেন এসআই আকবর, এটা আসেনি তাই না? আচ্ছা দেখাচ্ছি এটা কেন আসেনি, তবে এখানে আসবে, আমি দেখাচ্ছি। আচ্ছা এই ছিল অবস্থা। আমি আবার অল ডেটে যাচ্ছি, পাবলিশে চলে যাচ্ছি। এখানে সব কিছু আছে, ফিল্টারিং, এগুলো নিয়ে আপনাদের আর আশা করি কোনো সমস্যা নেই। অথর, ক্যাটাগরি, ট্যাগ, কমেন্ট, নাম্বার অফ আইটেম পার পেজ। এই যে একটা পোস্ট, 2টা পেজ, 3টা পোস্ট, 4টা পোস্ট, এখানে টোটাল একটা পেজে কয়টা পোস্ট শো করবে এটা এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন। 5টা, 10টা, 20টা, এই পেজে কয়টা শো করবে এটা আপনি সেট করে দিতে পারবেন। এখানে আছে এক্সটেন্ড ভিউ, এটাকে যদি চেক করে দেন, অ্যাপ্লাই করে দেন, তাহলে দেখেন এগুলোর ভিউটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখছেন? এই যে দেখেন পুরোপুরি সব কিছু দেখাচ্ছে। আমাদের এত কিছু দরকার নেই, আমাদের শুধুমাত্র কম্প্যাক্ট ভিউ হলেই চলবে। আরে বাপ রে বাপ, কাজ করতেছে। এক মিনিট, এটা হতে থাকুক।